ফ্যাক্ট হতেছে যে আমাদের সিএসএসটা টেকনিক্যালি জানতে হবে, তাই না? সবাই ভালো করে খেয়াল করবে। কি সাংবাদিক কিন্তু সবাই নোট করে, কাগজ কলমে নোট করে বেশি ইফেক্টিভ কোথায়। এবং আমি কিন্তু আপনাদেরকে এই ফাইলগুলো দিয়ে দেবো, নিয়ে যাওয়া পাই না। তো ফাইলগুলো দেখলে পরে এগুলোকে হেডিংগুলোকে নোট করে রাখলে কোড লেখার দরকার না, বাট আপনি মিনিংগুলো, যেমন এই যে আমাদের সেকশনের এখানে অনেকগুলো কথা আছে, এই সিলেক্টরের এখানে অনেকগুলো কথা আছে, এই কথাগুলোকে আপনি যদি স্পেসিফিকলি বুঝেন তাহলে আপনাদের কাজ করা কি বোঝা গেছে সবার? ক্লিয়ার সবাই আমরা এখন? ওকে, তো আমরা যেটা করি এখন, আমরা যেটা আসি সেটা হচ্ছে এখন এগুলা আমাকে একটু বুঝতে হবে। 5-6 রকমের কোড লিখলে মোটামুটি প্রায় শিখতে হবে। একটা আপনার উইডথ, হাইট, কালার, ব্যাকগ্রাউন্ড, পজিশন, মার্জিন, প্যাডিং, এই বাইরে আর কোনো বিষয় নাই। আমরা বেশি কোডটা দেখি, অনেকগুলো দেখছিলাম। এই দেখেন এখানে কি আছে, ডিসপ্লে আছে, আর ধরনের হাইট, উইডথ, প্যাডিং, এদের টেক্সট সাইজ, ফন্ট, হাইট, উইডথ, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, হাইট, উইডথ, ফন্ট ফ্যামিলি সাইজ, দেখছেন? আপনি মাঝখানে যান, এই যে উইডথ, হাইট, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কোডগুলো এন্ড করতে বুঝতে পারবেন আপনাদের এটা মুখস্থ করা দরকার। আচ্ছা আচ্ছা, তারপর আপনাদের মনটা চাইছে যে পার্টিসে আমরা দেখতে মন চাইছে। ফন্ট সাইজ একই রকম। এখন আমরা এই যে যেভাবে লোড কোডটা লিখবেন, এখন কেন বলতেছি, এখন আপনি মাথাটা বুঝছেন। আপনারা লাস্ট ক্লাসে তিন ভাবে কোড সিএসএস করতে পারেছিলাম না, কি কি বলেন তো? ইন্টারনাল, ইনলাইন, ইন্টারনাল, এক্সটারনাল। তো আমরা এই যে এইটার একটা আংটা লাগাইছি, তাই না? এখানে আমি কি করছি বলেন তো? এটা কি কোড? এক্সটার্নাল, এক্সটার্নাল, তাই না? যেহেতু আলাদা ফাইল, তাই না? তাহলে ইন্টারনাল যদি কোড হইতো কোথায় হইতো বলেন তো? ইন্টারনাল কোডটা কোথায় হইতো? আমাদের এইচটিএমএল এর ভেতরে। এটা এইচটিএমএল ফাইল, এটা সিএসএস ফাইল। কোথায় কোড লিখতাম? আমি এখানে লিখতাম। এই দেখেন ইন্টারনালের ভিতরে, ইন্টারনালের ভিতরে আমি কি স্টাইল করে করতাম। এই যে স্টাইল সিএসএসটা কিন্তু আলাদা করে রাখছি, খেয়াল করছেন? আমি স্টাইল সিএসএসটা আলাদা করে রাখছি, এটা এক্সটার্নাল। সেম কোড আমি এখানে যত কোড লিখছি, এই সমস্ত কোডটা আমি এটার ভিতরে দিয়ে কাজ করবে। সেক্ষেত্রে আমরা কেন বলছিলাম তারপর কোডটা অনেক হয়ে যাবে, দেখছেন? এতগুলা কোড আবার এখানে দিলে তো অনেক বড় হয়ে যাবে। এর জন্য কি করছি আমরা? আলাদা করে করছি, মেজাল নাই, হ্যাসেল নাই, ঝামেলা নাই। আর একটা হচ্ছে কি ইনলাইন কোড, এখানে আমাদের একটাও ইনলাইন কোড করা হয়। এই কোডটা আমি যখন এখানে যদি এটা তৈরি করব স্টাইল কোড, এটা আমি কোড স্টাইল করলে সেটা কি হবে আমার ইনলাইন। কথা ক্লিয়ার? লাস্ট ক্লাসে বিভিন্ন আমরা ইনলাইন কোড করতেছি, এক্সটার্নাল কোড করতেছি। আর এটা কি আমরা কি একটা ইন্টারনাল, ইনলাইন, এক্সটার্নাল। ঠিক আছে, ক্লিয়ার? তো আমাদের আজকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যে কোডগুলো লিখি, দেখবেন বিভিন্ন আইকন আছে, তাই না? স্টাইল যে করি বিভিন্ন রকম আইকন আছে। হ্যাঁ, একটা হচ্ছে আমি কিভাবে সিলেক্টর দিয়ে করি। এখানে আমি কিন্তু দেখেন কমান্ড করে দেখেন, এটা কিন্তু আমার কোডটা ভালো করে খেয়াল করেন। এই দেখেন আমাদের অনেক কোড লিখতে হবে, প্রায় 40-45 মিনিটের মতো। এই নিজেরা ধৈর্যচ্যুত হয়ে যায়, গল্প করে। এটা অত্যন্ত অসম্মানজনক হবে আমার জন্য এবং আপনার জন্য। এটা ক্লাসরুম দিয়ে বের করে দেব, বুঝতেছেন? তো আমি কথা বলার সময় এটা খুব ইজি জিনিস, অনেকে ভালো লাগতে না পারে, অনেকে সহজ লাগতে পারে, অনেকে আননেসেসারি মনে হতে পারে। সুন্দর করে ওয়েলকাম আপনি ক্লাসরুমে চলে যান, এটা প্রাইভেট ট্রেনিং কিচ্ছু মানে আগেই বুঝতে আপনার। কিন্তু এই যে আমার কথা বাঁচতে আমি আপনি তাকাইলাম, আমার প্রবলেম হবে আপনাদের তাকাই, আমি তাকাইলাম কথা বলছি, ও দেখি যে ফোন টিপতেছে, তখন সমস্যা হয়, পড়াইতে সমস্যা। ফোন টিপলে বাইরে ফোন টিপে নিজেরা কথা বলতে বাইরে কথা বলেন। 48 মিনিট আমার একবার থামতে না, মাথা আমার কেন্দ্র করে প্যান প্যান করে ব্যথা হবে। যারা ভালো লাগতেছে না চলে আসবে, সমস্যা নেই, কিচ্ছু হবে। এখন দেখেন এই যে সিলেক্টর লিখছে, আমরা এই কোডটা লেখার সময় এখন সে কিভাবে বোঝে? সে বোঝে, সে কিন্তু প্রত্যেকটা ডিরেকশনে যে ফলো করতেছে। এই টেক্সটটা হোয়াইট হইছে, এই টেক্সটটা এই কালার হইছে, এই টেক্সটটা এই কালার হইছে। এখন সেটা কমান্ড ফলো করে, ভাই তোমার উপর হোভার করলে তুমি কালারটা হোবা। আমি কি করছি? হোভার করছি না,
হোভার করলে কি বলছি আমি তাকে নিশ্চয় কথা বলছি, তুমি হোভার করলে তুমি এই কালারটা হবে, তুমি হোভার করলে এই ইয়েলিশ কালারটা হবে, তুমি হোভার করলে এই কালারটা হবে, তুমি টেক্সটাইল পজিশনে আসো। তো এই যে কোডটা যে আমরা লিখি, এই কোডটা এখন আমি যেটা বুঝি কোডটা না লিখে ঢপ ঢপ লিখতে পারতাম, কিন্তু সূত্রটা করে দিলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আপনি কিন্তু ফিজিক্সেও লাগাতে পারেন, তাই না? ফিজিক্সের ধরেন যে আপনি একটা মানকে m ধরছেন, একটা মানকে p ধরছেন, সেখানে কি সূত্র মানুষ ইউজ করে না? করে কিন্তু। তো সে কোডটা দেখেন a প্লাস b হোল স্কয়ার মানে নাকি, কিন্তু এটাই না বুঝতে সে তাহলে কি করে সে পুরো সূত্র ইউজ করতে হবে? সে যতটুকু মুখস্থ করছে ততটুকু ইউজ করতে পারবে, ঠিক আছে? কতটুকু বুঝতে হবে, মানে বোঝা গেছে? তো আমরা এই যে কোডটা যে লিখতেছি দেখেন, আমি প্রথমে এটা দেখাবো, এক্সপ্লেন করব, আমি আবার আলাদা করে লিখে দেখাবো, যেটা আমি লিখে নিয়ে আসছি সেখান থেকে এক্সপ্লেন করবো, আবার সেটাকে লিখেও দেখাবো ভালো করে বুঝতে। এখন এই সিলেক্টরটা, এই যেখানে একটা কমান্ড আছে না, এটা কিন্তু কোনো কোড না, এটা হচ্ছে কমান্ড। এটা একটা প্র্যাকটিস করবেন। কেমন আগে এটা দেখেন, এটা কিভাবে দেখেন, আপনি ধরেন অল্টার চেপে, এই আপনি কি করবেন, কন্ট্রোল চেপে স্ল্যাশটা আছে না, এই স্ল্যাশ বারটা দিয়ে, এই স্ল্যাশটা, এই স্ল্যাশ, স্যার আগে অলটা টিপ দিব। ভালো ভালো করে শুনুন, ভালো করে বলুন। আপনি কন্ট্রোল চাপবেন, কন্ট্রোল, তুমি কিবোর্ডে কন্ট্রোল স্ল্যাশ, কন্ট্রোল স্ল্যাশ, এটা হচ্ছে কমেন্ট লিখলেন, কমেন্ট লেখার জন্য। আপনি কোড লিখবেন না, ভাই এখানে আমি হেডিং এর কোড লিখছি, ভাই এখানে এটা মেনুই না। যেমন আমি আপনাদের বোঝার জন্য এটা যদি আপনারা দেখছেন, আপনাদের জন্য আপনারা বুঝবেন এটা কোড। অর্থাৎ এই যে কিন্তু কমেন্ট কি, দিস ইজ এলিমেন্ট সিলেক্টর, ঠিক আছে? কি দিস ইজ আইডি সিলেক্টর, মানে এখানে যে কোডটা লিখছি এটা হচ্ছে আইডি সিলেক্টরের কোড। এটা হচ্ছে মোর যারা নতুন থাকে তাদের জন্য ফাইল টপিক কোড এক্সপ্রেশন বুঝে লেখা যায়। আপনি কিন্তু এখানে চাইলে বাংলাতে লিখে দেবেন, এখানে আমি আইডি সিলেক্টরের কোড ব্যবহার করছি, অপরতে লিখতে পারবেন, এখানে আমি আমার ব্যানার সেকশনের ইমেজ ব্যবহার করছি। তাহলে যেটা হয়, কেন করতেছি আমি এটা, যখন আমার অনেক কোড হয়, যখন আমি কমেন্ট করে রাখি, তখন কি আমাদের বুঝতে কি হয়, সুবিধা হয় যে ভাই আমি এখন আমি তো করি না, আমি একটা কাজ করছি, কাজ প্র্যাকটিস করছি, আমি তো জানি, যখন আমি কাজ বুঝে যাবে এটা কমেন্ট করতে হবে না। স্টার্টিং এ কমেন্ট করলে কি ভালো, আপনাদের সুবিধা। আমার এখান থেকে এই পর্যন্ত আমার হচ্ছে ব্যানার সেকশনের কোডটুকু লেখা, কথা বোঝা গেছে? সহজ আর কি কমেন্ট। তো আপনি কোনো কিছু পারতেছেন না, তার জন্য আমাদের গুগল মামা আছে, আগে গুগল মামাতে খুঁজতে হতো, এখন তো জিমেইলে ভাগ্নি আছে, ভাগ্নি আছে, জিমেইলে লিখে দিতে হয়। আপনি ভিজুয়াল স্টুডিও আপনি শর্টকাট কমেন্ট থেকে সার্চ করলে আরো প্রায় 50-60টা কমেন্টের লিস্ট আছে, যে আপনি কিভাবে শর্টকাটে কপি করবেন, কিভাবে পেস্ট করবেন, কিভাবে কালারে যাবেন, সমস্ত শর্টকাট কোড দেওয়া আছে। ওটা আপনি জাস্ট গুগলে লিখতে হবে, ভিজুয়াল শর্টকাট কোড লিখে চলে আসবে, যদি কোনো কারণে ভুলে যান। তো আমরা এটা কিভাবে করলাম, আমরা করলাম যে কিভাবে কমেন্ট দেয়, সেটা হচ্ছে যে কমেন্টটা দেয় সেভাবে, সেটা হচ্ছে আমি যখন কি করতেছি, কন্ট্রোল কন্ট্রোল স্ল্যাশ, আমি এটা দিলে কি হবে, স্টার্ট, আমি বললাম কি, বললাম এটা স্টার্ট, আমি দেব স্টার্ট কোড, আর এটা কি এন্ড কোড। সেটা তো স্যার ডিফারেন্ট ফোল্ডার টাইপের। না না, এটা হচ্ছে এই কোড। এখন কোডের ভিতরে আপনি যাই লিখেন না কেন, সে কিন্তু সে কোড হিসাবে জেনারেট করে ফেলে, এটা ভিজিবল করবে, কিন্তু এটা সে শো করবে না, এটা কিছু শো করবে না, এটা কি করবে না, কিছু শো করবে না, এটা কোনো কোড না, এটা হচ্ছে কমেন্ট। আপনি আপনার বইয়ের ভিতরে পাতা ঢুকে দেখেন না, এখানে আমার এই পেজ আছে, এখানে এই পেজ আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা করছি, আমরা এই যে সিএসএস টা করতে পারি, এই সিএসএস টা করতে পারি তিন ভাগ। এই দেখেন, এখানে H1 এর কালার কথা আপনারা বুঝতেছেন, এখানে হেডিং সেকশন কালার করতে বুঝতেছেন, প্যারাগ্রাফ কালার শিখছেন, একটার আগে কিছুই নেই, একটার আগে ডট আছে, স্ল্যাশ, একটার আগে কি আছে, হ্যাশ আছে, একটার আগে কি আছে, ডট আছে, মানে একটার আগে কি নাই, কিছুই নাই, একটার আগে কি আছে, স্ল্যাশ আছে, আর একটার আগে কি আছে, ডট আছে। আমি যখন কোড লিখবো তখন এই তিন ভাবে মেইনটেইন করতে হয়। কিভাবে মেইনটেইন করতে হয়, এই অনেকের মুছামুছি শুরু হয়ে গেছে, হ্যাঁ ঘুমাইতেছে। এখন দেখেন, এখন এটাই কি বলে, দিস ইজ এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট সিলেক্ট কোনটা, H1 বলতে আপনি কি বুঝেন, হেডিং টাইম, তাই না? টেক্সটটা বড় হবে। আমি যদি 500 জায়গায় H1 ব্যবহার করি ইজিলি হবে, যদি আমি ইনলাইন কোড না করি। বুঝতে পারছেন? ধরেন আমি যখন এখানে যদি আমি ইনলাইন স্টাইল করে দেই, তাহলে তো এটা চেঞ্জ হবে, বুঝেন নাই? বাকি 500 জায়গায় কি হবে, এখন এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার এলিমেন্ট আছে, সে একটা এলিমেন্ট, H1 একটা এলিমেন্ট, প্যারাগ্রাফ একটা এলিমেন্ট, ব্রেক ট্যাগ একটা এলিমেন্ট, ইউএলআই একটা এলিমেন্ট, সে এলিমেন্টকে চেনে। যখন আপনি শুধুমাত্র H1 লিখবেন, আপনি যত H1 লিখবেন সে অটোমেটিকলি এই রেড কালার করে দেবে,
তখন আমি কি করব, তখন আমি শুধুমাত্র এলিমেন্টের নাম লিখব, ডটও দেব না, হ্যাশও দেব। ক্লিয়ার? আমরা একটু প্র্যাকটিসে যাই। আমি কি লিখলাম, ধরেন h1, ঠিক আছে, আমি লিখলাম, সেভ করলাম, ফোল্ডারে যাই, সেভ করছি। কথা বলেন, আসছে না আইডিয়া? এখন আমি যদি কালার চেঞ্জ করি, আমরা কি বলছি, আমরা দুই রকম ভাবে করতে পারি। এক হচ্ছে কি, আমি এক করতে পারি হচ্ছে আমি ইনলাইন করে করতে পারি। তো আমি এখানে হেডের ভিতরে কি করি, স্টাইল। আমরা কি করব, আমরা প্রথম থেকে আজকে যখন সেকেন্ড পার্টে যাব, আমরা আর ইনলাইনও করব না, ইন্টারনাল করার সময় আমরা এক্সটার্নাল ভাবে কোডটা করব, ঠিক আছে? তো আমরা আগে এখানে গেলাম, আপনাদের দেখার জন্য আমি কি করলাম, স্টাইল করলাম, কি করলাম, স্টাইলটাকে সিলেক্ট করলাম, স্টাইলটা চলে আসবে কোথায়, ভিতরে লিখতে হয়, বডির ভিতরে, কোথায় লিখতে হয়, হেডের ভিতরে। আমাদের যে HTML লিখছি কোথায় লিখতে হয়, হেডের ভিতরে। আর বডির ভিতরে কি লিখতে হয়, ইনলাইন। বডির ভিতরে ট্যাগগুলো লিখতে, ঠিক আছে? একটু গ্যাপ যোগ করে দেই, গ্যাপ, ঠিক আছে, ট্যাগ করে। হ্যাঁ স্যার, যতই বলেন আমি কি এসব ট্রেন করব না, কিছু করার নাই। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসছেন আপনি, ও তাড়াতাড়ি চলে আসছে। এখন দেখেন আমি পার্পল কালার করে দিলাম না, এখন আমি এটাকে রিলোড দেই, পার্পল কালার হচ্ছে। আমি এখন কি করলাম, সাইজ আছে দুই রকমের, কয় রকমের, একটা হচ্ছে ফন্ট সাইজ, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। হ্যাঁ, তো ফন্ট সাইজ বলতে কিন্তু, ফন্ট সাইজ মানে কি, ফন্টের সাইজ। সাইজ বলে আপনি জামার সাইজ না প্যান্টের সাইজ না কোনটা ঠিক করে দিই না, ঠিক আছে? আপনি কি লিখে দেন, এখানে লেখেন হচ্ছে কি, এই যে ফন্ট সাইজ। হ্যাঁ, আমি দিলাম হচ্ছে 70 পিক্সেল, ঠিক আছে? আমি কোড করলাম, এখানে যাই, এই বড় হয়ে গেছে না, এটা আমরা কত ক্লাসে করছি। এখন দেখেন মজার বিষয় হচ্ছে, আমি যখন এখন এখানে যে আবার h1 লিখতেছি, h1 লিখতেছি, ধরেন কিছু বুগি চিনি লিখলাম, হ্যাঁ, যদি সে অটো বেরিয়ে করে, তাহলে কি এই যে আমি যে প্রথমে কোডটা করে ফেলছি না, এই যে কোডটা করে ফেলছি h1, এটা কি এলিমেন্টর ট্যাগ, আমি এলিমেন্টর দিয়ে এটাকে মেনশন করছি। অর্থাৎ সে এখন আমার এই পুরো ওয়েবসাইটের ভিতরে যত এলিমেন্টর, যত আমি h1 ইউজ করব, সবগুলো সে কি দিয়ে দেবে, এটা অটোমেটিক বারবার তো লাইন আমার না। তবে এই কোডটা না আমি 50 লাইনে কোড লিখছি, এক্সাম্পল কিন্তু আমি এখানে, এখন ধরেন এখানে প্যারাগ্রাফ টেক্সট আছে, এখানে প্যারাগ্রাফ টেক্সট আছে, এখানে দেখেন এইটার সাইজ, আপনি কিন্তু একটা ডিজাইন করতেছেন, আপনি কিন্তু এক এক জায়গায় এক এক ফন্ট সাইজ ইউজ করবেন না। আপনারা মুড বোর্ড ডিজাইন সিস্টেম করছিলেন না, পার্ট 2 তে করছিলেন না, বলে দেওয়া আছে, এটা একটা কর্পোরেট ব্র্যান্ডিং এর মতো। আপনার মন চায় আপনি সৌন্দর্যের জন্য এক পেজ একটা, এটা কিন্তু আবার এই সৌন্দর্যের পার্ট না। আপনি ভিজিটিং কার্ড সুন্দর করার জন্য ভিজিটিং কার্ডের ফন্ট সাইজ 20 দিবেন, 50 দিবেন, 50 দিবেন ভিজিটিং কার্ডের সাইজ, কেন দিবেন না? এত বড় তো আর দেই না। ভিজিটিং কার্ডে যান, এখন দেখবেন কি লেখা আছে, কি আমার জেনারেল কথা আমি বললাম যে আমার পুরো ওয়েবসাইটের ভিতরে নরমাল যে রিডেবল টেক্সটটা আছে, এটার সাইজ হবে 15 এবং এটা হবে টাইমস নিউ রোমান। তাহলে এই দুইটা কোড লিখে ফেললে অটোমেটিক্যালি আপনি এলিমেন্টাল কোড দিয়ে দিবেন, তো আপনি যত জায়গায় লিখবেন অটোমেটিক্যালি সে ওই নামে নিয়ে নেবে, যে আমার h1 হবে 25, p হবে হচ্ছে আমার কত, 15, ঠিক আছে? তাহলে কি অটোমেটিক সে যত জায়গায় প্যারাগ্রাফ লিখবো সে অটোমেটিক কি নেবে, সে অটোমেটিক 15 নিয়ে নেবে। কথা বুঝতে পারছেন? তা আমি আইডি দিয়ে কোডটা লেখা বুঝছি, এটাকে কি বলে, এটা হচ্ছে সিলেক্টর, একটা কি সিলেক্টর, এলিমেন্টাল সিলেক্টর, এটা কি সিলেক্টর, এলিমেন্টাল সিলেক্টর, এলিমেন্টাল সিলেক্টর আমরা বুঝছি। এটা কি সিলেক্টর আমাদের, এলিমেন্টাল সিলেক্টর, তাই না? এটা আমাদের কি সিলেক্টর, তাহলে এলিমেন্টাল যখন নাকি মেন কথা হচ্ছে এলিমেন্টরটা যখন লিখি, এখন এলিমেন্টর যদি স্পেসিফিক, নাম কিন্তু আলাদা না, খেয়াল করেন, এলিমেন্টর কিন্তু স্পেসিফিক, h1 প্যারাগ্রাফ দেখি স্পেসিফিক, এখানে কিন্তু অন্য কোনো নাম যে সে চেনে না সেটা দিলে কিন্তু সে ক্যাচ করতে পারবে না। এলিমেন্টর গুলো যেটা আছে এটা বেশিরভাগ h1 প্যারাগ্রাফ, তারপর হচ্ছে বাটন, হিসেবে কিন্তু কি করতে হয়, আমাকে এলিমেন্টরটা ইউজ করতে। এটা ক্লিয়ার সবাই? এবং এই সেম জিনিসটাকে আমি যদি ক্লাস দিয়েও করতে পারতাম, কিন্তু কেন করলাম না বুঝছেন তো এখন?
কেন করতে পারলাম করলাম না আমি আমার যদি আমি করতে 50 ফাইল লোক আমার করতে হবে 50 বার করতে হবে আর আমি যদি এলিমেন্টর দিয়ে কত বার করতে হবে এটা বুঝতে পারতেছেন তাহলে আমার একটা কথা আছে। আপনি তো যখন উপরে স্টাইল দিয়ে করতেছেন H1 বাদ বাকি আমরা যদি তোমার বডিতে যতগুলো H1 থাকে ওতে আমি ডিরেক্ট নিতেছি তাহলে আমি কমান্ড কেন দেবো যদি কমান্ড না দেয় সে বুঝবে কি হবে যে H1 সে এটাও H1 জানে এটাও H1 জানে এই অটোমেটিক্যালি সে নিয়ে নিছে যে H1 সবসময় ফর্ম সাইজ 25 হবে আমি H1 না বলি কিন্তু বুঝবেন আমি কাগজ বড় করব কাগজ ছোট করব স্টাইলে তো H1 যদি 25 দিতে সব জায়গায় তো 25 যাচ্ছে সব জায়গায় বুঝে আপনাকে H1 তো সে কেন চেনে H1 কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডের ভাষা আপনি শুধু H দিতে পারেন সে নেবে না তো H1 মানে জানে যে আমার এটা একটা এলিমেন্টর এটা একটা এলিমেন্টর ট্যাগ H1 নামে জানে ঠিক আছে না একটু সহজ ভাষায় বলি নাম তো সব জায়গায় নাম তাই না আর আমি যদি চাইনিজ ভাষায় পানি বা চাইনিজ ভাষায় পানি কি বলে যদি জানতাম তাহলে ওই নিতে এটা বলতে না আমার মেয়েদের কিন্তু চাইনিজ ভাষাতে শেখা একা আছে সে মোসান না ফসান কি এটা বলে কি এটা নাম হলো খাও না বড় বলে এগুলো মুসিকুসি ওরা মুসিকুসি মানে পড়ো আর আমি তো আমরা যে মুসিকুসি তার কোনো বুঝবি মুসিকুসি তো তোরা চিনস না মুসিকুসি চাইনিজরা চেনে আবার চাইনিজরা বড় 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 চিনবে H1 বলতে কে বুঝে এটা ক্লিয়ার কথা আমাদের মনে হবে আজকে আর 15-20 মিনিট আমরা খুব আস্তে আস্তে 3 থেকে এতবার করে বলতেছি কারণ যখন আমি বলবো ধর আপনি যখন ভুলে একটা ডট দিয়ে দিবেন এই জায়গায় মনে করবেন কি সার্কুলার ডট দিয়ে সব জায়গায় ডট দিতে হয় এটা কোথায় ডট দিতে হবে কোথায় হ্যাড দিতে হবে ক্লিয়ারলি না বুঝি আমি তো ভুল করে ফেলি সমস্ত কোড দিবে একটা ডটের কারণে আপনার বিষয় শো করবে না শেষ অতএব এখানে একটা হচ্ছে এলিমেন্টর যার নামকে চেনে কমন না সেটা কি জানে আমরা যখন আবার যদি আবার কি শিখবো আমরা এখন কি শিখবো যেখানে আইডি দিয়ে শিখবো আইডি যে কোনো নাম হতে পারে এই মুসিকুসি দিয়ে দেন সে মুসিকুসি এসি সে আইডি দিয়ে দিবে কথা বোঝা গেছে হ্যাঁ তা আমরা কি করলাম আমরা এখানে এলিমেন্টরটাকে দিলাম ঠিক আছে আমরা এলিমেন্টটা আছি আমি আইডিটা বুঝতে আইডি শুরু করে নিই ঠিক আছে এই আমরা এলিমেন্ট ট্যাগ করছি এখন দেখেন এই দেখেন আবার আমি পি ট্যাগ করলাম পি ট্যাগ ঠিক আছে এখানে আমরা দিলাম মুসিকুসি ঠিক আছে মুসিকুসি দিয়ে দিলাম এখন এই পি ট্যাগটাকে আমি কালার করব কিভাবে করব আমি কি লিখব বলেন তো এখানে আমরা এটা কয় ভাগে আমরা করতে পারি এখানে এখানে লিখতে পারি অথবা কি লিখতে পারি এখানে লিখতে পারি কি লিখব বলেন তো কি লিখব আমি শুধু জাস্ট পি লিখব এটা সেকেন্ড প্যাকেট থাকবে নিয়ম কি সেকেন্ড প্যাকেট শুরু সেকেন্ড প্যাকেট শেষ এখন আমি কি দিলাম ধরো কালার দিলাম আমি ধরো এটাকে ব্রাউন দিলাম তারপর এখানে গেলাম তারপর আমি এখানে কি দিলাম ফন্ট সাইজ দিলাম হচ্ছে কি ফন্ট সাইজ দিলাম হচ্ছে 70 পিক্সেল তারপরে কি করলাম তারপরে ধরো আমি দিলাম হচ্ছে রাইট দিই ফন্ট ফ্যামিলি দিয়ে দেই ফন্ট ফ্যামিলি দেই হচ্ছে ধরো এইটা দিয়ে দিলাম হ্যাঁ এই কথা বলিস না এই চেঞ্জ হয়েছে না এখন আমি আবার যদি পি লিখি আমি কোডকে আবার করতে হবে এখন আমার না পুরো ওয়েবসাইটের ভিতরে পি টাইপ করতে হবে স্পেসিফিক হয়ে গেছে এখন যদি বলেন স্যার আমি পি কে সমাধান দেন এখন আমি পি কোডটাকে দুই জায়গায় দুই লাইন লিখব কি করব মানে আমি এই প্যারাগ্রাফে এই রকম কোড আছে এই ফন্ট আছে বাট এখানে এই প্যারাগ্রাফে ফন্টটা চেঞ্জ হবে তাই আমি কিভাবে করব ইনলাইন করতে পারি আবার দ্বিতীয় হচ্ছে এখন দ্বিতীয় পার্টটা আমরা আইডি দিয়ে করতে পারি কি করতে পারি আইডি দিয়ে করতে পারি যেহেতু আমরা ইনলাইনটা আসলে খুব স্পেসিফিক কাজ করার জন্য আমরা আইডি দিয়ে করি আইডি কমেন্ট এখানে কমেন্ট লিখবে একটা এই যে কি দিলাম এটা কন্ট্রোল স্ল্যাশ এটা আমরা এখানে কমেন্ট চলে আসে ঠিক আছে আমি কিনে দিলাম কি দিস ইজ আইডি হ্যাঁ না 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 এখানে আপনি চাকরি আপনি বলুন না আপনি লিখতে পারেন এখানে এখানে হচ্ছে আমার প্রিয়তমার নাম লিখতে পারেন সমস্যা না এই জিনিসটা হচ্ছে যে আমি আপনি বোঝার জন্য আপনি কি কোড লিখছেন বুঝতে পারছেন ও এতখানি ক্লিয়ার হয়েছে অপর নাই এখানে হচ্ছে কি এইটা এটা হচ্ছে কমেন্ট লেখার জন্য কমেন্ট লেখার জন্য না এখন দেখেন এই যে আমি একটু সহজে বুঝতেছি না যে একটু কোড হচ্ছে আমার আইডি সিলেক্টরের কোড ধরেন এই দেখেন ধরেন এটা নেই এটা নেই এই যে আমি তো আমাকে আপনাদের যে ফাইল টাইপ তৈরি করছি কি করেছে যে এটা হচ্ছে কি কন্ট্রোল প্লাস স্ল্যাশ দিলে আপনি এটা চলে আসবে বুঝতে পারছেন আমি এখন ধরেন এটা কোন প্যাকেট আপনি বুঝতেছেন
আপনি জাস্ট কোড দেন H1 P1 H1 P1 H1 P1 H1 P1 আমার দেখেন এখানে কি দেখছেন H হেডিং আর প্যারাগ্রাফ লেখা আছে আপনি বুঝতে না কি কোনটা কোন কাজে ব্যবহার করছে আপনি ভুলে গেছেন সবাই নোট করতেছেন না আপনি লেখা আছে কি লেখা আছে এই যে এটা হচ্ছে কি আমার এটা হচ্ছে এলিমেন্টার সিলেক্টর যখন আপনি লিখবেন ভুলে যাচ্ছেন এই যে আমি এলিমেন্টার সিলেক্টর আমি কোড ইউজ করছি তারপর এটা ক্লিক করুন এটা হচ্ছে আমার কি আইডি ক্লাস সিলেক্টর সিলেক্টর আইডি সিলেক্ট এটা হচ্ছে জাস্ট কমেন্ট আপনার লেখাটা বোঝার জন্য কিছু না আপনার লেখাটা এটাকে শুধু বডিতে ইউজ করতে পারবো। আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এখানে ইউজ করতে পারবেন এই যে এখানে যান এখানে যান এই যে এখানে লিখেন ঠিক আছে এখানে লিখেন এখানে লিখেন এখানে যে এখানে আমি আছি আমার মনের কথা বলেছি ঠিক আছে তারপর লেখেন তারপরে আমি ছেঁকা খেয়েছি বুঝতে পারছেন তাহলে বুঝতে হবে যে এই যে পি এর কারণে আমি কি খেয়েছি ছেঁকা খেয়েছি কথা বোঝা গেছে সবাই এখন বুঝছেন যে এখানে আমার সকল ওয়েবসাইটের সকল প্যারাগ্রাফের কোড দেওয়া এখানে আমার ওয়েবসাইটের সকল হেডিং এর কোড দেওয়া তাহলে আপনি দেখলে বুঝতেছেন যখন আপনি এই সমুদ্রের ভিতরে হারায় যাবেন স্টার্টিং এ হয়তো হারালে আপনার সমস্যা হবে না এখন আপনি আমাকে ইউজ করতে পারলে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো কারণ কি আমি এই যে এইচটিএমএল দেখলে বলতে আচ্ছা কার্ড 3 এটা সেটা কার্ড এটা কোড দিয়েছি কার্ড 3 H2 আমি এখানে কার্ড 3 H2 এখানে ইউজ করছি কার্ড 3 H2 কার্ড 3 H2 তে আমার এটা আমার নিজে পিটারে কষ্ট হচ্ছে এই যে কার্ড 4 তাহলে আমার কি যে কার্ড 3 H2 আমি বুঝতে কি যে কার্ড 4 এর H2 এর কোডটা হচ্ছে এটা আমি এখানে দেখে কি বুঝতেছি যে কার্ড 3 H2 আমি এখানে দেখে বুঝতেছি আমার কোন কারণে এডিট করতে হয়েছে কারণ টেক্সটটাকে আমার ঠিক করতে হবে অনেক কোড না আমি কোডটাকে ঠিক করতে হবে কোডটা আপনাকে বলছি যে আপনাকে ফিডব্যাক যে ভাই আপনি যে ফন্টটাকে ভুল লিখে দিয়েছেন এই টেক্সটটাকে আপনি চেঞ্জ করে দেন আপনাকে যদি ফিডব্যাক দিয়ে দিবেন তাহলে আপনি চেঞ্জ করতে হবে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার কোনো কোড না এটা জাস্ট ট্যাগলাইন লিখেন কথা বুঝতে পারছেন এখন সবাই এখন ক্লিয়ার হইছে এটাও কিন্তু একটা রোগ ও এখন বুঝতে পারছেন প্রথমে কেন বলা হয়েছে বুঝতেছি না আমি খুব আর কি শুনে একটা প্রজেক্ট আমার আপনাকে হেডিং লিখে দেওয়ার জন্য ভাই বাংলা পরীক্ষা এটা আমি পরীক্ষা রুটিন দিলাম খালি লিখলাম না পরীক্ষার নামটা কি মানুষ বুঝবে কোন পরীক্ষা এটা জাস্ট আপনি কমেন্ট লিখে রাখেন কমেন্ট 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 আপনি কমেন্ট লিখতেছেন এখানে কি লিখতেছেন আজকে ক্লাসটা কি আজকের ক্লাসে স্যার আমাদেরকে কিভাবে পাস দিতে হবে সেটা শিখাইছে তাহলে প্রেসার পেলে বুঝতে পারবেন নিশ্চয়ই ভালো কিছু শিখাইছে কথা বুঝতে পারছেন না তো লিখি আপনি এখানে কি লিখলেন এখানে আমি আমার মনের কথা বলছি তাহলে বুঝা গেল এখানে আপনি কিছু একটা মনের কথা বলছেন কথা বুঝতে পারছেন এটা আছে জাস্ট হেডিং তো আপনি আরো জুম ইন করবে তোরা যেটা করতেছি এটা মুখস্থ করার চেষ্টা করছে আমি মোটামুটি এই জুম তাতেও তোরা চলে না আমি তো কাছে জুম বলতে আমি হয়তো বা কাছে এত এই জন্য মনে হচ্ছে না এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনি যেমন দেখেন জুম ইন করাতে সমস্যা নাই কিন্তু আমি যে এতগুলো কথা বলছি একজনের আঙ্গুল কিন্তু চলে না আপনি যদি লিখেন না লিখতে হলো যারা লিখলেন তারা বুঝে গেছে ঠিক আছে বুঝে গেছে এখন কমেন্টটা আমরা বুঝে গেছি তারপরে আমরা কি চলে আসি সেকেন্ড চলে আসি আমাদের আইডি সিলেক্টর কি সিলেক্ট করে চলে আসি আমরা আইডি সিলেক্টর ঠিক এখানে আমরা এখানে লিখলাম আইডি আমরা আইডি সিলেক্টর কাজ করব আমরা আমাদের H1 H হ্যাঁ ওটাকে এলিমেন্টারি সিলেক্টর করতে স্যার আইডি সিলেক্টর আচ্ছা দাঁড়াও একবার বলছি আবার বলতেছি এটা আমি কেন এবার করছি গতবার করে আমি এই ত্রুটিটা হইছি লাস্ট মোমেন্টে এখন মনে হবে যে আমি একই কথা বারবার বলতেছি কিন্তু আমি তো জানি তারপর আমরা কথা বলতে হবে না আগামী দিনে আছে কথা বলতে হবে না কথা বলতে আমি বলতাম না দ্রুত পেছনে যেটা বারবার বুঝি পেছনে যদি আপনার গ্যাপ থাকে সামনে দ্রুত করে আপনি বুঝবেন না এখন দেখেন আইডি সিলেক্টর মানে কি এখন দেখেন আইডি মানে হচ্ছে আমি এখানে একটা দাঁড়ান ঠিক আছে আমি কি দিলাম এখানে কি দিলাম আইডি দিলাম মানে এই যে H1 টা সে হেডিং নামে চেনে আপনার আইডি কত বলেন তো যে আমাকে জিজ্ঞেস করো আইডি সিলেক্ট কথা কি জিজ্ঞেস করছে তোর আইডি কত 231 আমি কি জিজ্ঞেস করব আমার নাম আবু আব্দুল্লাহ আল মামুন স্যার আপনি জানেন আবু আব্দুল্লাহ আল মামুন আমার আইডি কত 009 কথা শেষ 009 আপনাকে 100 বছর পরে চিনবে না কোনো চিন্তা না আমাকে তো আইডি নামে সেট আপনি যে ভোটার আইডি কার্ডে দেন নাম দিয়ে সার্চ করেন আইডি দিয়ে সার্চ করেন নাম দিয়ে সার্চ করেন একই নামে তো অনেক থাকতে পারে আছে তো আইডি তো একটাই
কথা বোঝা গেছে? যখন এখন মেন কথা কোডে শুনেন, সহজ কথা বুঝেন। কোড আপনি কালার দেন, পজিশন চেঞ্জ করেন, যা করে তাই করে, সে কিন্তু ডিরেকশন অনুযায়ী ফলো করে। আর আপনি H1 কে বুঝবেন, আমি সবগুলোতে কেন H1 দিছি, বুঝতে সুবিধা। পরে যখন আমি হেডিং দেবো, ব্যানার দেবো, বিভিন্ন নাম দেবো, তখন আপনি বুঝবেন আচ্ছা এই কারণে আইডি ইউজ করছে, এই কারণে সিলেক্টর ইউজ করছে, এই কারণে আমাকে সেকশন ইউজ করছে। কথা বোঝা গেছে? এখন আইডি কি? আইডি হচ্ছে ওই স্পেসিফিক প্রোডাক্টের একটা নাম। হেডিং নামে যখন দিছি না, এখন আমি হেডিং কে যা দেবো, যেটা আমি H1 কে কালার দিছি, এখন আমি কাকে দেবো? আগে আমি কাকে কালার দিছি? এখানে H1 আর P কে কালার দিছি না, এখন আমি একটা আইডি দিয়ে দিছি, এখন আমি কাকে কালার দেবো? হেডিং। ঠিক আছে, এখন দেখি আমরা একটু আইডি দিলে তো কি হ্যাশ কি দিতে হয়? হ্যাশ। আর যে আইডিটা দিছি ওই আইডিটা, যে নাম দিছি, হেডিং নাম ভুল হয়েছে সঠিক হয়েছে, যা দিছি আমি ওইটাই। কথা বুঝতেছেন? আইডি যদি আমি দেই এটা আমার প্রথম টেক্সট, আপনি আপনি আইডি দেখে দেবেন কি এটা আমার প্রথম টেক্সট। কথা বুঝতেছেন? আবার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আমি দিয়ে দিই কি কালার দিয়ে দেই, কালার দিলাম, এটা একটু এই কালার দিয়ে দেই, ফন্ট সাইজ দিয়ে দিয়েছে 90 দিয়েছে। হ্যাঁ, দিলাম। এখানে যাই, দেখছেন দিস ইজ আইডি সিলেক্টর, চেঞ্জ হয়েছে। হ্যাঁ, কাকে এখন দেখেন মজার বিষয় দেখেন, এইটা কিন্তু এই দেখেন এটা কিন্তু H1 না, প্রকৃতান্তরে এখানেও তো আমি H1 কোড দিয়ে রাখছি, তাহলে H1 এর এটা নেওয়ার কথা না, এটা কিন্তু সে ধরে নাই। কারণ সে এখন কি, সে হেডিং নামের একটা লোককে খুঁজতেছে, যাকে সে কি করবে, কালার এটা দেবে, ফন্ট সাইজ এটা দেবে। তো হেডিং নামের লোকটা কোথায় আছে? হেডিং নামের লোকটা এখানে আছে। কথা বুঝতেছেন? এখন বলতে পারেন স্যার এটা কি শুধুমাত্র আমি ফন্টের ক্ষেত্রে ব্যবহার করবো না, আপনি যে কোনো জায়গায় আইডি দিয়ে দিবেন, আইডি কে যা দিবেন তাই সে ফলো করবে। বলেন এটা কি নাম হইতে পারে বা কোন কিছু হতে পারে? বলেন, ফলো আপনি বলেন। স্যার হেডিং এর জায়গায় কি আমি যে কোনো টেক্সট ইউজ করতে পারি? আপনি এখানে বললাম কি যে না না, এখন হয় কি না, আপনি বুঝবেন না তো। হ্যাঁ, কনফিউজ তো। নিয়ম হইতেছে যে কোন দেশ থেকে আপনি আপনি কি করবেন, এটাকে কপি করবেন, আপনি সঠিক বানান লেখেন। আর আপনি কি করেন, আপনি ভুল বানান, আমি এখানে দিয়ে যে কোন দেশ কোথায় দিতে হবে, আগে এখানে এখানে দিতে হবে না। হ্যাঁ। ইংল্যান্ড করেছি, ইংল্যান্ড কোথায় আমি স্টাইল করতাম, আমি আইডি দিলাম, কনফিউশন লাগার কথা। ইংল্যান্ড কোথায় এখানে স্টাইল করে, এখানে কিন্তু স্টাইল করে ফন্ট সাইজ দিছি, কালার কালার কিছু দিছি, আমি এখানে কালার সাইজ কিছু আমি দিছি। আমি এই H1 এর একটা আইডি দিলাম, H1 কে আমি আইডি নামে চিনতেছি, কি নাম চিনতেছি, এখানে কি লিখছি আমি যে কোনো টেক্সট। এখন আপনি এখানে যদি এখানে আইডি যা দিবেন এটাই কি করবে, এখানে দিবেন। কথা বুঝতে গেছে সবাই? ক্লিয়ার? কথা ক্লিয়ার? সেভ দেখি হয়েছে কিনা, হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আইডিটা কি, আইডিটা আমরা আরেকবার দেখি, আইডিটা আমাদের কিভাবে দিতে হয়। আইডিটা আমরা যেমন এখানে দিলাম, আমি এখানে লিখলাম পি ট্যাগ দিলাম, আমি এখানে কি দিলাম একটা, এই যে আই লিখলাম, সরি আই লিখলাম, এই যে আই লিখলে আইডি চলে আসবে। ঠিক আছে, আইডি সেট করেন, শর্ত হচ্ছে আইডি লিখতে হবে সমান সমান দিতে হবে, ইনভ্যালিড কমা দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখলাম, স্যার এটা ইউজ কেস কি স্যার? এটা আমি আইডি ইউজ ছাড়াও করতে পারি। এখন বুঝে বললাম না, এটা আমি প্রশ্ন করছিলাম না, আপনি প্যারাগ্রাফ দিলে তো সবগুলো প্যারাগ্রাফ এটা হয়ে যাবে, কিন্তু আপনি শুধুমাত্র এলিমেন্ট নোট দিয়ে করেন। কিন্তু আমি এখানে প্যারাগ্রাফ করতে চাচ্ছি 10, আরে যা করতে চাচ্ছি 15, তখন কি করবেন? ইনলাইন দিস লোক আরে বাবা, এলিমেন্ট তো আপনি একটাই যাবেন না, অনেকগুলো প্যারাগ্রাফ আছে, আমরা তোমার কাছ থেকে বেরিয়ে আসতেছি। আপনি বুঝেন না, প্রায় 70 জায়গায় আছে, 70 জায়গায় কোড লিখবেন, 70 জায়গায় লিখবেন না। হ্যাঁ, আপনি ইংলিশ ইউজ করতেন, তাই আপনি 70 জায়গায় লিখবেন। বারবার ফার্স্টে ইন্টারনাল দিয়ে তারপর হচ্ছে যেটা যেটা আমার চেঞ্জ করা দরকার আমি হ্যাঁ, এখন এখন বলতে পারছে কেন বলছেন। এখন ধরেন কোন সময় অনেক কোড লেখার সময় আমি এখানে ইনলাইন একটা কোড লিখে ফেলছি, তখন আপনি কি বুঝবেন? এই জন্য ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল তিনটায় ব্যাখ্যা করতে হয়েছে, যে আমরা তিন ভাবে কোড লিখতে পারি। কিন্তু আমরা যত সহজ, যেটা ইজিলি আমি করতে পারবো সেটা নিয়ে আমি যাবো। তো এই কোডটা যখন আপনি মিডে সাবমিশন করবেন, তখন কোড সাথে আর কোড মিলবে না, তবে খুব গোছানো হবে, ইফেক্টিভ হবে, ইউজফুল হবে।
বুঝেন নাই? আপনি যদি এই কোডটাকে ওই একই সূত্রের ভিতরে ফেলতে চান তখন তো অনেকগুলা ক্লামসি মনে হবে। এখন আপনি যদি এই পেজটাকে সবগুলাকে ইনলাইন করতে করতে চান, আপনাকে ধর কথার কথা 5000 কোড লিখতে হবে, 5000 লাইন লিখতে হবে। বুঝেন নাই? আমি বাটনের ক্ষেত্রে একটা কোড দিয়ে দিছি, সব বাটন একই, শুধু সাইজটা চেঞ্জ করে দিছি। প্যারাগ্রাফের ক্ষেত্রে একটা কোড দিয়ে দিছি, কিন্তু আমি তো কোথাও না কোথাও তো ইনলাইন কোডও কাজ করছি। ধরেন এই লাইনটা মাঝখান থেকে আমি শুধুমাত্র এই এন্ডটাকে চেঞ্জ করে দিচ্ছি, কথার কথা একটা কোডের লাইন আমি কালারটাকে চেঞ্জ করছি, রেড কালার করছি। আমি শুধু এন্ডটাকে প্যারাগ্রাফ টিক আলাদা করে আমি ওখানে শুধুমাত্র কোডটা দিয়ে দিলাম। এক্সেপশনের ক্ষেত্রে আমি ইনলাইন কোড ইউজ করলাম। কথা বোঝা গেছে? এখন আপনি Specific একটা কাজ। হ্যাঁ, এখন আপনি তো জানেন, আপনি জানতে হবে যে ইনলাইন কোড করা যায়, আপনি জানলেন না, আপনি জানেন যে কি সব জায়গাতে ইনলাইন কোড করবেন। এখন আমরা কেন এটাকে ইউজ করতেছি, কেন ইউজ করছি, কারণ কি বুঝে আমি কেন এখানে প্যারাগ্রাফ লিখলাম, এখানে প্যারাগ্রাফ লিখলাম, এটা অন্য যেন উদাহরণটা বুঝতে আপনাদের সুবিধা হয়। বুঝে বললাম এই প্যারাগ্রাফ এখানেও আমি ইউজ করছি, আবার অন্য জায়গায় তখন আমি কি দিয়ে দেবো, আইডি দিয়ে দেবো। এক্সাম্পলের ক্ষেত্রে আমি তো প্যারাগ্রাফে দেবো না, আমি তো এখন আস্তে আস্তে ডিজাইনে যাবো। আমি তো এটাকে একটা ব্যানার নিছি, একটা হেডিং নিছি, ব্যানার নিছি, ব্যানারকে ফ্লেক্স করছি, এর পাশে লোগো আনছি, এর পাশে টেক্সট আনছি, বাটন আনছি, সবগুলোর নাম তো আলাদা আলাদা, কিন্তু কোড আমরা এই 3 ভাবে লিখে থাকি। এবার কোড আমরা 3 ভাবে বললাম না, আমি 3 জায়গায় সিএসএস করে থাকি, ঠিক লেখার সময় আমি 3 ভাবে লিখি। এখন আপনি কোথাও কনফিউজ, স্যার আপনি একটা ডট দিলেন, আবার হ্যাশ দিলেন, কেন ডট দিলাম, কেন হ্যাশ দিলাম, কেন আমি ডট ছাড়া দিলাম, সেটা মানে আপনাকে বুঝতে হবে না, কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন। বোঝা গেছে? তা আমরা সিলেক্ট, আমরা আইডিটা বুঝছি, আইডিটা বুঝছি, হ্যাঁ। তারপরটা হচ্ছে ক্লাস, তারপরটা কি, তারপরে কি, এই যে শয়তানের খবিশ ঢুকে গেছে। ক্লাসের শর্টকাটটা কি বলুন? ক্লাসে শর্টকাট দেনে বাবা, এটাতে আমি কমেন্ট দিলাম, ও কমেন্টেরটা কি, কন্ট্রোল হ্যাশ কন্ট্রোল স্ল্যাশ, ঠিক আছে না, কন্ট্রোল স্ল্যাশ না, এই যে আমি আপনাদের যে ফাইলটা দিয়ে দেবো পরিষ্কার লিখে দিয়েছে যে কন্ট্রোল স্ল্যাশ, এই যে কন্ট্রোল স্ল্যাশ দিলে কি হবে আপনার কমেন্ট হয়ে যাবে। এই যে দুইটা, এটা আপনাদেরকে হাবিজাবি করে দেখা যাচ্ছে, একদম পরিষ্কার করে করে আছে, আপনাদের সমস্যা নেই। হ্যাঁ, এটা কি আমাদের, এটা আমার কি সিলেক্টর। আপনি সুবিধার জন্য আপনি দিতে পারেন দিস ইজ ক্লাস সিলেক্টর স্টার্ট, দিস ইজ ক্লাস সিলেক্টর এন্ড, মানে এইটুকুর ভিতরে দেখি জাস্ট আমি মানে কমেন্ট শুধু মতামতটা লেখা। সেকশন ওয়াইজ ডিবেট করার জন্য এইভাবে রেখে এটা আমি একটা মতামত লিখছি, এই কোডের মানে এটা কি সেটা লিখছি এখানে, আর কিছু। লিখে রাখতেছেন যাতে হ্যাঁ, কোড বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখন আমি কি লিখি আবার, আমি ধরেন আবার দিলাম হইতেছে h1 এ দিলাম, এবার h2 দেয়া, হ্যাঁ h2 দিলাম, এখানে দিলাম কি ক্লাস আমার সাব, ক্লাসটা আলাদা, আমি বলতেছি ক্লাসটা তো আলাদা, প্রত্যেকটা তো আলাদা আলাদা। এখন দেখেন, এখন আমি দিলাম কি ক্লাস দিলাম, ক্লাস এবং আইডি আলাদা আছে। আইডি স্পেসিফিকের ক্ষেত্রে ইউজ করতে হয় না, আমরা সামনে সামনে যখন থাকবো, আজকের টাগে বুঝে শুনেন, যেটা আমি বারবার বলে থাকি, যেটার মানে বুঝছি যে আপনি কি এলিমেন্টাল কথাটা বুঝছেন, এটা আপনাকে ঠিক করেন, কোথায় কে ঢুকছে সেটা বুঝলেন না, আপনি কিন্তু এখনই এইটাই যায়েন না, যেটা আমি গেলে দেখছি প্রবলেমের পরে সেটা বুঝে না আমি এটা কেন ইউজ করছি, এই কাছে 5টা ইউজ করছি, এই জন্য আমাকে জিনিসটা ভেঙে ভেঙে বুঝাই দিতেছে। অর্থাৎ যেটা বুঝাইছি সেটা আগে বুঝে নিতে, সেটা ক্লিয়ার হয় যে আইডি মানে এটাকে আমি বুঝছি কি। স্যার আমি এখানে আবার ক্লাস দেখলাম, আমি আইডি সংজ্ঞা বুঝছি কি, আমি এলিমেন্টের সংজ্ঞা বুঝছি কিনা। এখন আমি ক্লাসের জায়গায় আমি জাস্ট আইডি এবং ক্লাসের একই রকম, জাস্ট আমি ক্লাসের জায়গায় কি লিখছি, আইডি লিখছি। এখানেও কিন্তু সেমিকলন আছে, এখানেও সেমিকলন আছে, এখানেও সেমিকলন আছে, ইনভার্টেড কমা আছে, এখানে কি আছে ইনভার্টেড কমা আছে, আমি এখানে নাম লিখছি। তো এই নামটা ক্লাসের জন্য ইম্পর্টেন্ট, এই নামটা আইডির জন্য কি ইম্পর্টেন্ট। ঠিক কি, সে ক্লাস দিয়ে চিনবে, সে কি দিয়ে চিনবে, আগে আইডি দিয়ে চিনবে, এখন কি দিয়ে চিনবে, ক্লাস দিয়ে চিনবে। এখন আমি লিখলাম কি সাব হেডিং, এই কথাটাকে আমি কি করে দেব, তো ক্লাস দিতে কি দিয়ে, ডট দিয়ে, ক্লাস দিতে ডট। তো আইডির আগে আমার হ্যাশ বসে, আর ক্লাসের আগে কি বসে, ঠিক আছে। শুধু স্যার যে
এলিমেন্টাল স্যার শুধু এলিমেন্ট, হ্যাঁ স্যার ক্লাস কেন নিব সামনে নেব, সেটা সামনে নেব তখন দেখাই কেন আমি এটা কয়েক মিনিট ফিল করছি, আপনারা আবার ভুলে ফেলতেছেন। আমাকে তিন ভাবে নিতে হবে, যেরকম লাস্ট ক্লাসে আমরা দেখলাম না ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, তিনটাই দেখলাম না, তিনটাই তো দেখছি। আমরা যখন এখন প্র্যাকটিক্যালি যখন ক্লাস করব না, এইটা এতক্ষণ আমাকে গানের কারণে দিতে হতেছে। একই জায়গায় আপনি দেখবেন যে আমি কোথাও ডট ইউজ করছি, কোথাও কি ইউজ করছি, হ্যাশ ইউজ করছি, তখন তো আমরা বুঝবো না। এই যে এখানে ডট ইউজ করছি, এখানে আবার কি ইউজ করি নাই, আমি ডট ইউজ করি নাই, তখন তার উল্টা পাল্টা লেগে যাবে। কোথাও আমি হ্যাশ ইউজ করছি, আপনি তো বুঝবেন না আমি কোথায় ইউজ করবো, কোথায় আপনাকে কোথাও ডট ইউজ করতে হবে, কোথাও হ্যাশ ইউজ করতে হবে, কোথাও আইডি ইউজ করতে হবে, কোথাও ক্লাস ইউজ করতে হবে, কোথাও এলিমেন্টাল ইউজ করতে হবে, ওই তিনটার সঙ্গে তো আপনাকে বুঝতে হবে। কথা বুঝতেছেন? হ্যাঁ, এখন আগে শুনেন, আমি যেটা বলি আপনার আগে আমার সাথে সাথে এটা বলেন যেটা বুঝছেন কিনা, এই জন্য কিন্তু সবগুলা আমি একই জিনিস লিখতেছি বারবার, যেন আপনি না বুঝে, আপনি যেন বুঝতে সমস্যা না হয়। আমি এই তিনটা পদ দেখেন সাব হেডিং দিয়ে করছি, কিন্তু এই যে এক সব প্রত্যেকটা কিন্তু প্যারাগ্রাফ আর H1 কিন্তু করে লেখা, দেখছেন H1P, H1P, H2P, আমি তিন নামে চিনতেছি, তিনটাই কিন্তু কোড আমার হয়েছে, তিনটাই কি হয়েছে আমার কোড, দেখছেন this is class selector, this is id selector, and কি elemental selector। এখন কথা হচ্ছে আমাকে যেটা বুঝতে হবে যে আইডিটা কোথায় লিখতে হয়, আইডিটা কিভাবে কালার করতে হয়। প্রথম কথা হচ্ছে যখন আমি এলিমেন্টর করি শুধু এলিমেন্টরের নামটা বসে, ক্লিয়ারলি বুঝুন। যখন আমি এলিমেন্টর করি তখন কি বসে এলিমেন্টরের নাম এইচপি বা যেটা আপনি দিচ্ছেন এলিমেন্টরের নাম, আর যখন আমি আইডি দিই তখন কি বসে আইডির নাম, যখন আমি ক্লাস দিই তখন কি বসে ক্লাসের নাম, আইডিটা কি বসে আর ক্লাসের আগে কি বসে। ক্লিয়ার? এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার হইছি? হ্যাঁ, আচ্ছা পেছনের কম্পিউটারে বসলে এটা দেখতে সমস্যা হয় খুব বেশি, জুম অবস্থায় দেখলে সমস্যা হয় বেশি। এখান থেকে ঠিক আছে না, একদম আমি তো প্র্যাকটিস করতে দেবো, আমাদের কোডটা রাস্তাতে জমবে, তো আগামী 3টা উইক এখন থেকে যেটা হবে, আমি আধা ঘন্টা দেখাইলে আধা ঘন্টা প্র্যাকটিস করতে হবে, একসাথে 2 ঘন্টা দেখানোর পরে প্র্যাকটিসে পার্টনারে থাকে না। স্যার এই জুন এখান থেকে বোঝা যাচ্ছে? ঠিক আছে, সবাই এখন যে অবস্থাতে, এখন পরবর্তী ক্লাস করবো যে আমরা যার যার পিসিতে বসবো, পিসিতে বসে আমরা এখানে তাকাবো, আমি আরো জুম করে দেবো, ঠিক আছে? সবাই স্পেসিফিক পিসিতে বসে তাড়াতাড়ি 10 মিনিটে তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বেশি দেরি করে না, একটু কোড আমাদের লিখতে হবে তাড়াতাড়ি। এখন আমরা যেটা দেখবো, আমাদের এই পর্যন্ত দেখা শেষ হয়ে গেছে, এই পর্যন্ত দেখা শেষ হয়ে গেছে, আমরা এখন এটা দেখবো একটু, ঠিক আছে? আমরা কিভাবে মার্জিন প্যাডিংটা ছাপবো, কিভাবে একটু আমরা একটা অপশনের ভিতরে ডিভের ভিতরে নিয়ে আসি, আমরা আস্তে আস্তে ক্লাসে দিতে যাচ্ছি। যেটা প্রসেস দেখেন একটু আপনাদের, এখনই কি আমি প্র্যাকটিসটা করাইলাম, আপনাদের কাছে অনুরোধ, এই যে আপনাদের কাছে অনুরোধ, এই জিনিসটা আজকে থেকে এই যে ফাইলটা দিয়ে দেবো, এই একই ফাইল কিন্তু আমি 2বার করে দেখাচ্ছি, একবার আমি আপনাদের করে রাখছি, ওটাকে আবার আপনাদের সামনে করে দেখাইতেছি, যে আমি এভাবে না করে ওখানে করে দিলাম, আমি কিন্তু এতক্ষণে শেষ হয়ে যেত আমার ক্লাস। অর্থাৎ আপনাকে তো সেখানে শেখার চেষ্টাটা করতে হবে, আপনি যদি করতে যাবেন তখন আবার বুঝবেন না, ভালো করে বুঝেন। আপনি এই ফাইল দিয়ে দেওয়ার পরেও বুঝবেন না, আপনার উচিত হবে, আপনার সিস্টেমটা হবে, আপনি তখন আমাকে ফোন করবেন, স্যার আমি এখানে বুঝি নাই, স্ক্রিনশট পাঠাবেন, আমি তোকে সন্ধ্যার পরে আলহামদুলিল্লাহ একদম ফ্রি থাকি, যদি কোনো বিশেষ কাজ না থাকে এরপর পর্যন্ত 1 ঘন্টা পরে বারবার বলছি, আর না হলে আমি বৃহস্পতিবার মতো আসি, আপনি গতকাল থেকে আজকে কাজ করছে, কাজ যেটা বুঝে ফাইলটা নিয়ে এসে দেখাই দিচ্ছি, আপনি দেখেন অর্থাৎ আপনাকে এই পুরো প্রসেসটা পেছনে যা ফাঁকি দিচ্ছেন, কিন্তু এই প্রসেসটা আগামী ক্লাসে আমাদের পরীক্ষা হবে, তো পরীক্ষা কিন্তু আপনি দিতে পারবেন না যদি আপনি ভালো প্র্যাকটিস না করেন।
তো যতটুকু ফাইল করা হয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবেন, এবং এই যে এখন প্র্যাকটিস করা দেখেন ঠিক আছে, তখন প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কি হবে, সুবিধা হবে। ঠিক আছে, আমি ধরুন আরেকটা ফাইল নিই, আমি দুইটা করে ফাইল লিখতেছি কেন, আমি একই কাজ দুইবার করে করতেছি, মানে আপনাদের সামনে করে করতেছি। ঠিক আছে, যেন আপনাদের জন্য কি হয়, বুঝতে সুবিধা হয়। তা আমরা যেটা করতে চাচ্ছি, আমি এরকম করতে চাচ্ছি, দেখেন এই কথা কিন্তু একই কথা না, একই রকম কথা না, জাস্ট বক্সের ভিতরে আনছি, আমি আস্তে আস্তে ফরম্যাটিভে যাচ্ছি। হ্যাঁ, তো আমি যেটা করছি খেয়াল করেন, আমাদের এখানে কি দেওয়া আছে, এই যে মার্জিন নামে একটা ফাইল আছে, সিলেক্টর নামে একটা ফাইল, সিলেক্টরের ভিতরে কিন্তু সিলেক্টরগুলো পরিষ্কার করে লেখা, আবার এটা কিন্তু বাইরে আমি কিন্তু আপনাদের করে দেখাইছি, এটা কিন্তু কি লেখা আলাদা করে সিলেক্টর নামে ফাইল পরিষ্কার করে লেখা আছে, তবে এটা দেখলে বুঝবেন। মার্জিন ফাইলের ভিতরে কিন্তু কোডটা আবার কি লেখা আছে, এই যে আমার লেখা আছে। এখন আমরা এখানে মার্জিনে যাই, আমার হয় কি, আমার রাগ আবার না খুব খারাপ, ওটা বংশীয় আছে, আমার আব্বার আমার দাদার কিন্তু মাঝখানে ইন বিটুইন গুলো ফ্রেম নাই, বুঝছিস তাই? আমার বাপে বলে তুলে একবার মার্বেল খেলতে ছিল, দাদা উড়ায় একটা আসারি মারছে, আধা ঘন্টা এক অজ্ঞান হয়ে আছে, মানে রাগের কোনো ইন বিটুইন নেই, সব থাকতো গালিগালাজ নাই, একটা আসারি মারছে। তো আমার আসলে রাগটা হুট করে ওঠে, ফোনে স্যারের সবাইকে দেখছি, স্যার যদি এনজয়ফুল একটা স্যার খালি মজা মাস্তি করে, তা আমি আমার মেজাজটা গরম হলে তো দেখা যাবে যে আপনি নিতে পারবেন না, বুঝেন না, নিতে দিতে পারবেন না। বারবার যেটা বলি যে আমি কথা বললে কোনো কথা পছন্দ করি না, কারণ আমার তো মাথা ব্যথা করতেছে না। এটা কিন্তু 35 মিনিটে ক্লাস শেষ হয়ে যায়, 1 ঘন্টার উপরে থাকতাম, আমি তো বুঝতেছি কিভাবে, চেষ্টা করতেছি কিভাবে বুঝে আপনি বুঝবেন। আপনি যদি এত ডিস্টার্ব করেন তাহলে আপনার সমস্যা। এখন দেখেন আমরা এখন আস্তে আস্তে ফরম্যাটিভে যাচ্ছি, কিন্তু এই দেখেন আমি এখন লিখলাম কি, ডিভ লিখলাম, কি লিখলাম, ডিভ লিখলাম, এই যে ডিভ লিখে ফেলছে। ডিভ কিভাবে লিখলাম স্যার, এই যে বডির ভিতরে কি লিখলাম, এই যে ডিআই লিখছে, ডিভ চলে আসছে, দেখছেন ডিআইপি ডিভ চলে আসছে, দেখছেন। আপনি এটাকে সিলেক্ট করেন, এটাকে এন্টার দিয়ে সেভ করেন, এভাবে করলে স্টার্টিং এবং এন্ড দুইটাই চলে আসবে। কি আসবে, স্টার্টিং এবং এন্ড কি চলে আসবে, দুটোই চলে আসবে। আপনি যদি এভাবে করে ডিভ লেখেন, ডি আই বি ডিভ, তা আসবে না কিন্তু, দেখছেন আমি সিলেক্ট করে নেই, আমি তো এখান থেকে কি বলে সিলেক্ট করতে, আমি এটা বোঝে না, এই জন্য এক্সপ্লেন করি। আপনি কি লিখলাম, আমি যখন কোডটা লিখতেছি খেয়াল করেন, আমি যখন এইচ লিখতেছি সে কিন্তু রেফার করতেছে যে কোডের অংশ, ওই শব্দটাই শো করে যেটা প্রোগ্রামিং এর অংশ, যেটা প্রোগ্রামিং এর অংশ না সেটা কিন্তু কি করে না, শো করবে না। আপনি কমেন্ট দিচ্ছেন, দেখেন আমি কোনো শো করে শো করবে না। আমি H1 লিখে H1 চলে আসে, আমি কি লিখলাম, ডিআইভি লিখলাম, ডিআই লিখলাম, ডিভ চলে আসে, দেখছেন ডিভটাকে অ্যারো দিয়ে নিচের দিকে আনলাম, এন্টার দিয়ে সেট করে ফেললাম, আমার চলে আসলো এই ডিভকে। এই যে আমি এখন কি দিলাম, একটা ক্লাসটা আমরা আগে বলে আসছি, একটা আইডেন্টিটি দিতেছি, একটা পরিচিতি দিতেছি, তাই না? এটা কোনো কাজ করছি না ক্লাসে, আমি কি দিলাম, ধরেন আমি এটা কি দিলাম, আমি একটা ধরেন ইনফরমেশন বক্স, ইনফো দিলাম কি, ইনফো 1, ঠিক আছে, ইনফো 1 নামে একটা ক্লাস দিলাম। এখন এটার ভেতরে আমি কি দিলাম, এটার ভিতরে আমি দিছি হচ্ছে H1, ঠিক আছে, ঠিক আছে, প্যারাগ্রাফ টেক্সট দিলাম। প্যারাগ্রাফ টেক্সট কি দেব, প্যারাগ্রাফ টেক্সট দেই বুগি চুগি। আপনাদের এরকম চলে যায় না, ওরা ব্রেক দিয়ে রাখতে হয়। আমরা এখানে যাই, এডিটে যাই, এই দেখেন ভিউয়ে যে কি আছে, দেখেন এই যে ওয়ার্ড র্যাপ আছে না, এটা ক্লিক করলে আপনার এই কোডটা এই র্যাপ অটোমেটিক্যালি র্যাপে চলে আসবে। ঠিক আছে, কোথায়, এই যে ভিউ, এটাতে যে আপনি ওয়ার্ড র্যাপটা সিলেক্ট করে রাখবেন, তখন আপনার টেক্সটে কি হচ্ছে, এই টেক্সটের পাশাপাশি চলে আসছিল না, যে আমাকে বারবার এন্টার দিয়ে আনতে হইতো, এটা মানে আপনার উইন্ডোর ভিতরে সে অটোমেটিক্যালি নিচে পড়ে শো করবে। এখন এটা নিচে মানে কিসের নিচে আসছে না না, এটা বুঝে গেছে। ঠিক আছে, বুদ্ধি থাকলে ঘর জামায় থাকা যায়, দৌড়াই নেই। এর জন্য ঘর জামায় থাকবেন না। হ্যাঁ, এই দেখেন, হ্যাঁ
এই যে এখনই বুঝলো ভাই, এখনই বুঝলো। আপনি এই পর্যন্ত বুঝছেন? জি স্যার। আমরা এইটা আনছিলাম এর আগে, এইটা আনছিলাম এর আগে, আনছিলাম না? ওপেন স্পেস আনছিলাম। আমার তো কাজ করার যদি স্পেস লাগবে, আমরা আস্তে আস্তে এদিকে যাচ্ছি। এই বাটনটা এখানেই কেন বসলো, এই টেক্সটটা এখানে কেন বসে নাই, এক একজনের এক এক ভাষা। একজনের বাড়ি ধানমন্ডি, একজনের বাড়ি গুলশান, একজনের বাড়ি দক্ষিণখানে, আর রাস্তাঘাট ভাঙা, বুঝছেন? তো এখন এই যে আমার স্পেস, আমি কি দিয়ে দিলাম? আমি ইনফো নামে একটা এরিয়া নিলাম, যার ভিতরে এটা নিলাম। এখন এই জোয়ার নিছি কি দিছি? ইনফোর তুমি চেহারা দিলে দিছি, আমি কোন ইনফোর চেহারা? কোন চেহারা দিছি আমি? চেহারা দিই। এখন ইনফোকে ডেকোরেশন করি। ইনফো কি করে আমি একটু ডেকোরেশন করি। ডেকোরেশন কোথায় করলাম আমি? স্টাইলের ভিতরে করলাম। এখন এটাকে আমি স্টাইলের ভিতরে ডেকোরেশন না করে আমি আলাদা সিরিজ করতে পারতাম না? পারতাম। আমি আবার দেখার জন্য আমি এখানে করছি। এটা অনেকে ভুল করে, অনেকে ভুল করে। আপনি অবশ্যই HTML এর ভেতরে যদি কালার টালার ফন্ট বেশি কি করতে হবে? স্টাইল করতে হবে। কি করতে হবে? স্টাইল। আপনাকে কি লিখতে হবে? এই যে স্টাইল কথাটা লিখতে হবে। হ্যাঁ, এই যে আপনি ST লিখেন, ST লিখে স্টাইল চলে আসবে। এটাকে সেট করে স্টাইলের ভেতরে লিখতে হবে। স্টাইলের ভেতরে না লিখলে কি হবে না? আসবে না। যদি আমার CSS আলাদা থাকে সেক্ষেত্রে স্টাইল কথাটা লিখতে হয় না। CSS টাকে স্টাইল ফাইল হিসাবে কাউন্ট করে নেয়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমি কি করলাম? এই যে দেখেন ক্লাস দিছিলাম একটু আগে সকালবেলা আমরা কাজ করছি। ইনফোকে আমি আকৃতিতে কি করতে হবে? আমাকে ইনফোটাকে কি করতে হবে? ডট। এখন বুঝছেন কেন আমার এতক্ষণ গান গাইতে হইছে? ক্লাস দিয়ে দিলাম। আমরা তো ক্লাস হেডিং কে দিছি, প্যারাগ্রাফ দিয়ে দিছি। আমরা এত কিছু বুঝতে হবে না। আমি যারে ক্লাস করব, আমি চাচ্ছি কি এই টেক্সটটা আমার টার্গেট, এই টেক্সটটা বক্সের ভিতরে থাকে। এই যে এরকম। কথা বুঝতে পারছেন? তারপর এমনি আমি আসবো না। আমি কি দিলাম? ইনফো নামে একটা বক্স দিলাম। এই বক্সটাকে আমি কি করব? আকৃতি দেবো। এটাকে আমি কি দিলাম? ধরেন হচ্ছে বর্ডার দিলাম। বর্ডার ধরেন হচ্ছে বর্ডার কি দিলাম আমরা? এই সেম কোডটাই কিন্তু আমার এই যে এখানে করে দেওয়া আছে, বুঝছেন? যেটা আপনাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে? এখানে কি আছে আমাদের? এখানে করে দেওয়া আছে। আমাদের কি লাগবে? বর্ডার 5 পিক্সেল সলিড ব্ল্যাক কালার। ঠিক আছে? আমি এখানে কি লিখলাম? বর্ডার সলিড। আমি এখান থেকে কপি করে নিয়ে আসি 5 পিক্সেল ব্যাকড্রপ। লিখবেন আপনি বর্ডার, আবার দেখেন বর্ডার, আপনি কি দিবেন? 5 ধরেন 10 পিক্সেল দেন, 10 পিক্সেল। তারপরে কি দিবেন আপনি? সলিড দিবেন। ঠিক আছে? সলিড কি কালার হবে? বুঝলেন কি হবে? সলিড ধরেন আপনি দিয়ে নিতেছে একটা রেড। ঠিক আছে? ওটা কপি করে নিয়ে আসতে আপনি লিখে দিতে তারপরে দিলাম। একই জায়গায় দুইটা কমান্ড সে নেবে, যে কিন্তু এক কথা নেবে। আমি একটা ফেলে দিই, ধরেন আমরা এটাকে ফেলে দিই। হ্যাঁ, আমি কি দিলাম? ইনফোটাকে বর্ডার দিলাম। কি দিলাম? ইনফোটাকে বর্ডার দিলাম। এখন আমি কত চলে আসছে? এখানে চলে আসছে বর্ডার আসছে। ঠিক আছে? বুঝতে পারছেন? এটা বর্ডার চলে আসছে। এখন ধরেন আমি যদি বর্ডারের পাশাপাশি কি দেই? ব্যাকগ্রাউন্ড কালার দিই। কালার দুই রকমের। কয় রকমের? একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে কালার। কালার দিলে সে টেক্সট কালার কে বুঝে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে ব্যাকগ্রাউন্ড কালার। কথা বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ড কালার বলেন। কালার কালার দুইটা না? এখন আমি বললাম শুধু কালার। কি কালার দিবে সে? ব্যাকগ্রাউন্ড কালার দিবে না ফন্ট কালার দিবে? বুঝবে সে? কালার দিলে অটোমেটিকলি বুঝে ফন্টের কালার, আর ব্যাকগ্রাউন্ড কালার দিলে কি বুঝে? কথা ক্লিয়ার? কথা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জি। কথা সবাই বুঝতে পারছে? এটা সবাই আমরা এখন এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে না? ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। আমি বর্ডার কালার দিছি, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি, এটা কালার হয়ে গেছে না? এখন আমাদের কি দরকার? আমাদের ধরে এটা 5টা দরকার না? একই রকম দেখতেছি আমরা। কি রকম দেখতেছি? একই রকম দেখতেছি। আপনি এখন যদি বুদ্ধিমান না হন তাহলে ঘর জামাই থাকবেন না। আপনি কি করবেন? আবার ডিপ দিবেন, আবার লিখবেন। ঠিক আছে? আবার ক্লাস দিবেন, আবার ক্লাস দিবেন। ঠিক আছে? আর যদি আপনি বুদ্ধিমান হন তাহলে দেখেন এইটার আন্ডারে দেখেন, আমি একটু আস্তে 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 বড় দিচ্ছি, আস্তে 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 জটিল হতে হবে। এই দেখেন এই কোডটা শুরু এখান থেকে শেষ এখানে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তাহলে এখন দেখেন এই দেখেন এই মিনিমাইজ করে দেখা করছেন? হ্যাঁ, আমরা কি করতে পারি? এটাকে কপি পেস্ট 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 পেস্ট। কত কোড লিখছে স্যার,
আসলে বুঝায় মিশা কথা কই বেশি করছি রাত রাতে তো বড় হইতেছিস তো এইটাই হ্যাঁ নুসরাত, এখন এখন এই সমাধানটা আপনি আমাকে দিবেন, সেটা হচ্ছে কালার খুব ভালো হয়েছে না? এরে চালু, তোরা তো আমাকে লেআউট এরকম কালারই দিবি রে, তোমরা কি না স্যার কখনোই না, তখন আমি প্রমাণ রেখে দেয় আবার অ্যাসাইনমেন্টের তারপরে সবচেয়ে দুঃখ লাগে যখন অ্যাসাইনমেন্টের চোখে পড়ে, তখন আমি মনে করি কি আমার স্টুডেন্ট কি সব অন্ধ, আরে কিছু না বলুক কালারটা কি চেনে না, নিজের জামার কালার ঠিক থাকে, চুলের স্পাইক কালার ঠিক থাকে, কিন্তু অ্যাসাইনমেন্টের কালার ঠিক থাকে না, তখন যেটা মন চাইটা দিয়ে দেয়। আমাকে চোখে পড়ার জন্য দিছে, তো আমি নাম্বারটা চোখে পড়ার জন্য দিই 0.05 নাম্বার দিয়ে আমার চোখে পড়ে 5.05, আমি 10 ইনভিটেড নাম্বার কিন্তু চোখে পড়ে না, তাই না? এরকম কালার দিলে কি দেওয়া উচিত? -0.5, তাই না? পরবর্তী নাম্বার বেশি তোরা মাইনাস করা হবে। এখন দেখেন কেন হয়েছে না বলেন, বিকজ অফ আমি এই যে ইনফো 1 নামে তো একই বক্স দিছি, প্রত্যেকটা নাম তো ইনফো 1 সে একই কোডটা নিছে, আর আমি এক একটাকে এক এক কালার করতে কি করতে হবে আমাকে? কি আমি কালার চেঞ্জ করব? ইনফো 2 যেটা চেঞ্জ করে দিই কি করে বলেন? একজন বলছে কি বলবি না সেটা আগে উল্টো দেন, কি করে বলেন? এই কথা বলছিস তোরা এরকম আরো কয়েকটা আমার যদি ইম্পোর্ট হবে তাহলে তো আরো এই সেন্ট্রাল ছাগল, এটা নাম কি? অর্ডার এটা নাম মানে এই বক্সটার নাম কি? নাম দিছি না, আমি একটা ক্লাস দিছি না, ইনফো 1 কি নাম দিছি? এটার নাম কি তা? এটার নাম কি তা? এটার নাম কি তা? এটার নাম কি তা? এই কালার চেঞ্জ করতে হলে কি তা করতে হবে? ট্যাগ ইউজ করতে হবে। ক্লাস চেঞ্জ কর, এটার নাম দে রোহিত, এটার নাম দে করি, এটার নাম দে জরি, এটার নাম দে জরিনা, এটার নাম দে সরিদা, এটার নাম কি আমায় বলো না, একটা তো আমি দেবো তাহলে আমার করতে না আর দিলে হয় না, যেহেতু একই আমি তো এইটার জন্য কোড করছি, এগুলো জন্য কোড করছিলাম, তো অটোমেটিক কেন নিছে? কারণ কি সবটার নাম ইনফো 1, তো ইনফো 1 এ যে ক্লাস দেওয়া আছে এখানে যা কোড দেওয়া আছে তাই নিয়ে নিছে না, কথা বুঝতে পারছেন? তাহলে আমি ধরেন কথার কথা আমি কি করে দিলাম, জরিনা মর্জিনা পর্যন্ত কষ্ট আমি কি দিলাম, একটার নাম দিলাম কিতা, একটার নাম দিলাম কিতা দিলাম 3, একটার নাম কিতা দিলাম 3, একটার নাম কিতা দিলাম 4। এখন দেখ এর সারা কি আছে একটা দেখি কেন আমি কাছাকাছি রাখলাম, একটু সিস্টেমে কাজ করতে হবে। আই কিতাম আই যেটা কইতাম বুঝছিস নি কোনো, আই ইদারে কপি করি না, আই কেন টাইম আসি, আই তো গরজামায় থাকি, এই দেখ আমি কি করে দিলাম, শুনে রেখে দিলাম, শুরু করে দিলাম, ঠিক আছে না? তাহলে কি হয়ে যায়, আমার বেজানটা কি হয়ে যায়, মিটে যায় না, আমি সুন্দর করে এটা কালারটাকে চেঞ্জ করে দেব, বাস ঠিক আছে না, শেষ হয়ে গেলাম। তাহলে আমি এখানে যাই, ঠিক আছে? এই ইতারা কোথায় গেল? কেন নাই? কেন বলেন তো? কারণ নাম চেঞ্জ করে দিছি না, আগে তো সবগুলো ইনফো নামে ছিল, এখন আমি কি করে দিছি, ইনফো 1 2 3 4 করে দিছি না, এখন আমি কি করলাম, এই দেখেন তাড়াতাড়ি কোড লেখা যায় না, এটা দিলাম, এটা কি করে দিলাম, সিডি করে দিলাম, এটা কালারটাকে শুধু চেঞ্জ করে দিলাম, বাস এটা কি দিলাম, তাড়াতাড়ি কোড লেখা যাচ্ছে না এখন, इसलिए तू কোড লিখে ফেলছিস আল্লাহ, রেস্ট নেওয়া থাকতো আসলে রেস লাগে মাথা ব্যথা করতে। মাথা ব্যথা করতেছে, এই তো এই সাব্বা হয়ে গেছে, এই তো প্লাস প্রাইসেস হয়ে গেছে না, এখন বুঝছেন? একটু আমরা বুঝতে পারছি? জি স্যার। ওকে, আজকে কি বেশি লোড হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ ক্লাস করতেই তো অনেক কিচ্ছু আর নাই, ইস সাবাস বুঝে গেছে স্যারকে কিভাবে খুশি রাখতে হবে, স্যার যাহাই বলে খুব ভালো লাগছে স্যার, আরো করেন ভিতরে ভিতরে আমরা গালি দিতেছ, হয়ে গেছে বন্ধ হয়ে গেছে। লাস্ট আমাকে 8-10 মিনিট মনোযোগ সহকারে আমরা কি শুনেন একদম অনেস্টলি, এখানে যদি কেউ থেকে থাকেন স্যার আমি বুঝি নাই সে একদম নির্দ্বিধায় হাত তুলবে, আমি একদম এখানে বসে বুঝিয়ে দেব, কিন্তু না বুঝলেন এখন বুঝো, এখন সবার সামনে বুঝতে বুঝে তো আবার বাকি যারা বুঝে গেছে তাদের টাস্কিটা পুরো যাবে না, এই পর্যন্ত বুঝছেন সবাই? কে কে বুঝেন তো হাত তুলেন, তাদের অনেকে ডরে আটকে না, স্যার আবার বুঝাই বাবা বলে থাকতে হইব, অতএব আলাদা আমি শুধু দিয়া পরে বুঝাবো, সমস্যা নাই, কিন্তু কেউ না বুঝে যান না, সবাই কি বুঝতে পারছে? এইটুকু পর্যন্ত আমরা এইটুকু পর্যন্ত বুঝতে পারছি, এইটুকু পর্যন্ত বুঝতে পারলে
পরের কাজটা আমাকে 10 মিনিটে বুঝতে হবে। কয় মিনিটে বুঝতে হবে? এটা বুঝতে পারছেন না সবাই? আমরা এটা বুঝতে পারছি সবাই? কে বুঝে নাই? কত বড় সাহস, তাও বুঝতে নাই। আচ্ছা, আপনারা আসলে বুঝেন নাই? সুতরাং না বুঝলে ক্লাসে পড়ে বলুন, ঠিক আছে? ঠিক আছে স্যার? আচ্ছা, বিয়া করবো ওই অনিচ্ছা তোর বিয়া করবো, তোর কথা শুনে যা। হ্যাঁ, তুই জোর করে বুঝতে দিছিস তো। ও না বুঝতে বাস খাবে, সমস্যা নাই। এই দেখেন, লাস্ট আমরা ইন্টারনালি একটা কোড করছি। আপনারা যখন প্র্যাকটিস করতেছিলেন তখন সেটা হচ্ছে কোডটা, সেটা হচ্ছে আমি এই যে ক্লাসের ভেতরে এই যে সেকশন সিএসএস করে সেকশন নামে আমরা এই কাজটা করছি, ঠিক আছে? এই বক্সটা আমরা আনছি, এটা আমরা বুঝি, ঠিক আছে? আমরা কিভাবে আনছি সেটা একটু বুঝি। হ্যাঁ, কিন্তু কোডটা আমাদের লেখা আছে। আমরা এটা কি করছি বলেন তো? এটা সেকশন নামে HTML আর সেকশন নামে CSS আলাদা আলাদা করে করা। ভালো করে বুঝেন, এটা কোড লিখবো। এই দেখেন কিভাবে করা, দেখেন সেকশন নামের কোডটা আমি মার্জিনের ভিতরে কি করছি, আমি কি HTML CSS আলাদা করছি নাকি জায়গায় করছি? এটা কি কোড? ইন্টারনাল এক্সটারনাল? এটা কি কোড? কি কোড? ইন্টারনাল। কি কোড? আর এই যে সেকশনের ক্ষেত্রে আমি করছি, এটা কি টেক্সটার লাগলে কি করতে হয়? একটা লিংক তৈরি করতে হয় না? কিভাবে করতে হয় আবার ভালো করে বুঝেন। এই যে হেডের ভেতরে, কোথায়? হেডের ভেতরে এই যে লিংক কথাটা লিখলে পরে চলে আসবে, এন্টার দিবেন। এই যে যেখানে কার্সারটা আপ ডাউন করবে, এই যে লেখা আছে ক্লিক হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের লিংকটা, এখানে আপনি কি করেন? আপনার ফোল্ডারের নামটা লিখেন, লিখেন। এই দেখেন সিলেকশন CSS চলে আসতেছে, সেকশন CSS। এটা কি করবেন? সিলেক্ট যে নাম এখানে আছে এই নামটা আপনি সিলেক্ট করে করতে পারেন, আবার লিখেও করতে পারেন। লিখলে ভুল হতে পারে, এটা সেট করবেন, ঠিক আছে? এখন আমার কি হয়ে গেল? আমার এই যে সিএসএস সাথে কি হয়ে গেল? আনটা লেগে গেল। এখন দেখেন আমি কি করছি, সবকিছু বাদ দেন, এইটুকু করছেন নাকি দেখেন তো? স্যার লিংক করার জন্য কি সিএসএস ফাইলটা খোলা রাখা হয়? না, খোলা রাখতে আপনি অফ করে, আমি তো কোডটাকে লিংক করে এটা ওপেন আছে, ঠিক আছে? এইটুকু করছেন, এই দেখেন এইটুকু করছেন আপনারা। এই টেনশন কি আমি আনছি জোর করে বুঝতেছি। আমরা আস্তে আস্তে সব ফেলে দেব, সব কিছু তো রাখবো না আমরা। এই দেখেন আমরা আগে এটা মাটিটা বুঝে গেছি। আমি কি করতেছি? আমি টিপ নিচ্ছি। এখন আমি কোন ওয়েবসাইটকে ভাগ করে ফেলি। হ্যাঁ, সহজ কথায় আগামী ক্লাস আমরা একদম দৌড়াবো। হ্যাঁ, আগামী ক্লাসের লোগো কিভাবে আনলাম, এই ডিপ কিভাবে আনলাম, এইটা কিভাবে আনলাম, পেছনের কোনো কথা প্রশ্ন করলে তাকে আমি একদম তার মতো পেটাবো। তোমরা বিশ্বাস করি না আমি, ওরা আমার মাফ করবি স্যার, এই যে আমাকে 500 টাকা দিবেন, তাহলে আর 500 টাকা দিবেন এবং নাম্বার 50 এর শেক দিবেন, তাহলে আপনাকে আমি এই ভিডিওটা ছেড়ে দেবো। এই সমস্যা কি? আমি তো নামে কি করব? কিছু করতাম না। এখন দেখেন আমরা কি করব? খুব দুজনে এখন দেখেন আমরা সেকশনটা বুঝি। আমরা সেকশন নেব, এই একটা সেকশনে যে একটা প্রত্যেকটা এরিয়া নিতে হয়। কি নিতে হয়? এরিয়াগুলোকে ডিপ বলে। আমি এরিয়া না নিয়ে ভিতরে রাখবো কিভাবে? কথা বুঝেন নাই? এখন আমরা কি করে ফেলি? যেমন এটা ধরেন হেডিং এরিয়া, এটা ধরেন আমি নাম দিলাম। তো এই যে ক্লাসের নাম দেন, এই নাম কি যে কোনো নাম দিতে পারবেন কি পারবেন না? যে কোনো নামটা কি আপনার আপনি বোঝার মতো হবে নাকি অন্য কিছু হবে? নাকি বুঝুন পরে কোনটা দিচ্ছে। আমি ইনফো 1 তারপরে বুঝলাম যে 1 নাম্বার ইনফরমেশনের ভিতরে আমি যদি ইনফো 1 নাতে যে কোনো নাম দিতে তাহলে আপনি পরবর্তীতে বুঝতে পারতেন। আমি যখন অনেকগুলা কোড লিখতেছি, আমি তো কার্ড 1 2 3 4 দিছি, যখন এখানে আমি সিএসএস এ দেখতেছি ও আচ্ছা কার্ড 4 মানে আমার HTML এ কি লেখা আছে? কার্ড 4 লেখা আছে। আমার এডিট করা, কারেকশন করা সবকিছু। অতএব ওই নামটা দিবেন যে নামটা আপনি বুঝেন, আমার বোঝার দরকার নেই। যে নামটা কি বুঝেন আপনি বুঝেন, আপনি নিশ্চয়ই এটার নাম কি দিবেন না, এটার নাম ওগো আমার সখিনা তুমি কি আমায় চেনো না, এটা দিবেন। আপনি এর নাম দিবেন কি? মেনু সেকশন, ব্যানার সেকশন, এটার নাম দেন হেডিং সেকশন কিংবা ব্যানার সেকশন, এটার নাম দেন কি ন্যাভবার সেকশন, এটার নাম দেন কি ইনফরমেশন সেকশন, এটার নাম দেন কি কোম্পানি ইনফরমেশন সেকশন। আপনার যে আমি সুবিধা, এটার নাম দেন ফুটার সেকশন, এটার নাম দেন কি যেমন ক্লিয়ারিটি সেকশন কিংবা টেক্সট এটা সেটা সম্পর্কে দেন। আপনি ওই সেকশনগুলো কি প্রথমে কি নিতে হবে? আমাকে সেকশন নিতে হবে। কি নিতে হবে? সেকশন। তো পুরো ওয়েবসাইটটা একটা ব্যাগের ভিতরে, কিসের ভিতরে থাকে? ব্যাগের ভিতরে থাকে। আপনি যখন বাজার করতে যান, দেখেন আমাদের খুব খাসিয়ত আছে, আমরা বাজার করতাম যাই, কি তো যাই বাজার করতাম যাই, দিন তো তোর তো জীবনে আসছে, তোর তো বিয়ে সাথে কিছু কথা এরকম দিতেছে। আচ্ছা এখন দেখ তোরা কি জ্যাংড্যাঙ্গে বাজার করতে যাই, আমি এখন বাজার করতে বল দিছি কি মাছ কিনছে এই আঙ্গুলো
মূলা কিনছে এই আঙ্গুলো, গাজর কিনছে এই আঙ্গুলো, শাকসবজি কিনছে এই আঙ্গুলো, 4 আঙ্গুল এরকম আনলে রাখবে। কষ্ট না, একটা ব্যাগের ভিতরে ওরা পলিথিনও আছে, ব্যাগের ভিতরে কি থাকে, সব থাকে না ব্যাগের ভিতরে, কষ্ট। ঠিক আছে, ক্যারি করা। বাজার যাওয়ার থাকি না, বাজার কিনতে কিন্তু হয় কি একটা ফিরে দেখা, আর কই মাছ কিনলে মনে হয় 5টা পলিথিন লই, পলিথিন আমার সাইডে কই মাছ কিনলে 4-5টা 5টা ফিরে দেখা, তো কি একটা ভেদা। আমরা কি করি, আমরা একটা ডিপ নেব, কি নেব, একটা ডিপ নেব। ওই ডিপটার নাম দেব হচ্ছে আমি, ওই ডিপটার ক্লাস কি দেব, আমি একটা ক্লাস দেব হচ্ছে কি টোটাল কি দেব আমি, টোটাল কন্টেইনার। এটা আমার অনেক সময় দেখেন না কেন লাগে, অনেক সময় দেখবেন, এই দেখেন এই কালারটা কি টোটাল জায়গা জুড়ে আছে না, যদি আমি এটাকে জুম করে রাখছি, মানে 100% একটা করতে আছে মেজারমেন্ট, কিন্তু আমার এটা কিন্তু কম করে দেওয়া, ঠিক আছে। আমি এটাকে আবার 125% আছে, আমার মেজারমেন্টটা কম করে দেওয়া, যে মেজারমেন্টটা ওইভাবে দেখার জন্য। এই মেজারমেন্টে ডিপেন্ড করে আমার রেজোলিউশন কোটিমিটার এবং আমার যখন ফিগমা ফাইল যেমন লেখা থাকবে এটা কত বাই কত হবে। কিছু ওয়েবসাইট দেখবেন টোটাল জায়গা জুড়ে আছে না, এরকম যেমন এই মেজটা কি যোগাযোগ টোটাল জায়গা জুড়ে, মানে কিনা 100% বেশি। আবার তারপরে কি থাকে, এটা দেখেন মিডল এলিমেন্ট না, এটা মিডল এলিমেন্ট না, এটা মানে মাঝখান ধরে পড়ছে না, সমস্ত এক্সপ্লেন এই ফর্মুলাতে দেখবেন। কথা বুঝছেন, যেমন এই যে জিমেল টপিক একদম এখান থেকে জায়গা নিচ্ছে না, পুরো জায়গাটা কভার করে কাজ করতেছে না সে। আবার কিছু হয় একদম মাঝখান বরাবর থাকে না, তো আমার কি টোটাল কন্টেইনারটা আমি 100% রাখি, তো সে সবসময় কি থাকবে, টোটাল কন্টেইনার যেটা মাঝখানে রাখা মাঝখানে রাখবো, যেটা সাইডে রাখা সাইডে রাখবেন। আজকে কি আমার জন্য কি হয়, সুবিধা হয়। ঠিক আছে, আমি টোটাল কন্টেইনার আমি আলাদা আলাদা করি, আমি তো থাকবে এটা সিএসএস টা। এখন এটা কি নাম দেওয়া বলেন তো, ক্লাস। এটা আমি কিভাবে লিখবো বলেন তো, ডট। এই বুঝছেন এখন, এখন আমি আলাদা সিএসএস এ লিখি, ইন্টারনালি লিখি, যেখানে লিখি কি আমি ডট দেব। ঠিক আছে, ক্লিয়ার। আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা দিলাম, আস্তে আস্তে আমি এটাকে কোনটাকে আস্তে আস্তে আমি কি করতেছি, সাজুগুজু করাচ্ছি। কি করতেছি, সাজুগুজু, কি গুজু, সাজুগুজু। পরে পরে এই দেখেন আমি কি দিলাম, ধরেন 600 পিক্সেল, তারপরে কি দিলাম, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ করলাম, লিংক তো কোথায় করে দিচ্ছি দেখছেন, চলে আসছে 1200 পিক্সেল বা 400 পিক্সেল একটা ডিপ চলে আসছে। ক্লিয়ার সবকিছু আমরা বুঝতে পারছি। এখন এটা ধর আমার, এটা আমার মেন ওয়েবসাইট, এটা আমার কি ওয়েবসাইট। যদি আমি পিক্সেল না দিয়ে যদি আমি 100% দিই, এই দেখেন যে পার্থক্য দেখেন, যদি পিক্সেল না দিয়ে উইডথটা দিতাম 100%, তখন কি হলো, সে 100% জায়গা ক্লিয়ার। এটা বুঝতে পারছি আমরা সবাই। তাহলে আমি কোনটা পিক্সেল দেব, কোনটা 100% দেব, সেটা তো আমাকে ফিক্স করতে হবে, এবং সেটা ফিগমা ফাইলে তো বলেই দিবে। আমার যে লেআউটটা থাকবে তো বলে দিবে না, থাকবে তুমি এটা এত তুমি ওখানে যেটা যত পার্সেন্ট তোমার কথার মধ্যে কি করবে, ফলো করবে। ঠিক আছে, চার দিক দিয়ে একটা কি আছে, গ্যাপ আছে, দেখছেন, অটো গ্যাপ। কি গ্যাপ নিয়ে গেছে, অটো। এই অটো গ্যাপটা ফিল আপ করার জন্য একটা ইন্টারন্যাশনাল কোড দিতে হয়। কি দিতে হয়, যে সবার জন্য। আমরা তো এলিমেন্টের কোড দিলাম, আইডিতে কোড দিলাম, ক্লাসে কোড দিলাম, আর যেটা ইন্টারন্যাশনাল সবার জন্য প্রযোজ্য, সবার জন্য কি প্রযোজ্য, সবার জন্য, সেটার জন্য কি দিতে হয়, হ্যাশ। সেটার জন্য কি দিতে হয়, সরি স্টার মার্ক। কি দিতে হয়, স্টার মার্ক। কি দিতে হয়, স্টার মার্ক দিলে এখানে যত কোড আছে সবাইকে মোটিভেট করে। ঠিক আছে, তো স্টার মার্ক দিয়ে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট দিলাম, সেপারেট করে দিলাম। আমি সবার জন্য আপাতত মার্জিন কি রাখলাম, 0, প্যাডিং কি রাখলাম, এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা কি ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। আপনি সিএসএস ওপেন করে প্রথমে এটা দিয়ে রাখতে পারেন, এটা স্টার মার্ক, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট মার্জিন 0, প্যাডিং 0। এটা করলে কি হয়, সে কোন দিকে আপাতত কি রাখবে না, জায়গা রাখবে। ক্লিয়ার, দেখুন কথা বুঝতে পারছেন, কথা ক্লিয়ার হয়েছে। এখন আমি এটাকে আবার মেইন কন্টেইনার, এটা আমার মেইন ব্যাগ। এটা কি ব্যাগ, মেইন ব্যাগ। এই ব্যাগের ভেতরে আমার সমস্ত কন্টেন্ট কি হবে, থাকবে। এখন দেখেন আমি একটা কি দিলাম, টোটাল কন্টেন্ট, আমি আরেকটা ডিপ নেই, দেখেন এই দেখেন এই শেষ প্রায় শেষ হয়ে যাচ্ছে।
স্যার আপনি একটু শেষ বলেন, কিন্তু শেষ হয় না, এখানে আমাদের ধোকা দিয়ে দেন। ঠিক আছে, এই দেখেন মেনু বার নিলাম, হ্যাঁ এই যে মেনু বারটা নিলাম, মেনু বারটা কোথায় করলাম, এই যে এখন বুঝতেছে না, এই যে ডট কন্ট্রোল ভি উইথ দিয়ে দিই, ধরেন আমি 1200 পিক্সেল, হাইট দিয়ে দেই আমি 100 পিক্সেল, তারপরে দিয়ে দেব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, সেভ। সমস্যা হয়েছে, সেভ, হ্যাঁ নিয়ে চলে আসছে না? প্রশ্ন স্যার এটা নিচে কেন আসছে? আমি বিরত দিচ্ছিলাম, আপনি যে ভিতরে যেতে বলছেন তারা ভিতরে যেতে, আপনি যত বেদার গেছেন তারা প্রবেশ করবো, আমি কিছু বলি নাই, ঢুকবেন ক্লাসে কুইটটা বেরোলো আমরা আসছে বিকজ অফ এই লিভ আলাদা। এখন সে যখন এখানে বসতে গেছে, সে দেখে কি এখানে একটা কন্টেন্ট অলরেডি বসা আছে, এই দুটো অটোমেটিক কোথায় বসছে, আমি নিজেও বসতে বলি না, সেটা বসতে গেছে অটোমেটিক কোথায় বসছে, এখানে বসে। এখন আপনি যদি ডিপ একটা কোথায় বসে থাকবে, এখন আমি যদি এটার ভেতরে বসাই দিই, এটা কোথায় বসে দেয়, এটার ভেতরে, এটা ভেতর মানে কোনটা, এটা আমি তো বলছি এটার ভেতর মানে এটার নাম কি, এটার নাম কি দিছি আমি, টোটাল কন্টেন্ট, এটার ভেতরে বলতে মানে কি, টোটাল কন্টেন্টের ভেতরে বলবে, কথাটা ট্রান্সলেশন তো এটাই দাঁড়ায়, আমি এটার ভেতরে বসাবো, এটার ভেতরে বলছি বুঝবে না, আমি যদি কন্টেইনারের ভেতরে বসাই তাহলে কন্টেইনারের ভেতরে, তো কন্টেইনারের ভেতর মানে কোনটা, এই যে কন্টেইনারের স্টার্ট, এই যে কন্টেইনারের এন্ড, এর মানে কি ভেতর মানে কোনটা বলেন তো, এই যে একটু জায়গা, এটা কি ভেতরে, এটা কি ভেতরে, তাহলে আমি যে আমি যে এটাকে কি করি, কাট করে এটা ভিতরে দিয়ে দিই, তাহলে কি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, সব বসা সব আজকে শিখে লাগবে, এখন তোরা পড়ে গেল, এখন প্রশ্ন এই প্রশ্ন উত্তর জানতে পারবে না, পেছনে যে হলুদ হেলমেট আছে তারে এটাতে ফেটাবো, আর যারা জিজ্ঞেস করবো না আগে উত্তর দেবে তারও ফেটাবো, প্রশ্ন উচ্চস মানে এটা উত্তর দিতে পারবে না, এখন তারে ফেটাবো, আর যে আগে উত্তর দেবে তারও ফেটাবো, তাহলে আমি তারা বুঝতে হবে, আগে বুঝেন আমি এটাকে ভেতরে বসানোর জন্য তার ভেতরে নিছি, টোটাল কন্টেইনারের ভেতরে মেনু বারটাকে বসাই দিছি, এটার নাম কি মেনু বার, এটার নাম কি টোটাল কন্টেইনার, প্রথমে বাইরে ছিল, কেন বাইরে ছিল, কারণ হচ্ছে না বাইরে দেওয়া ছিল, এখন আমি ভেতরে বসাই দিছি, এখন আমি মেনু বারের ভেতরে আরেকটা বক্স দেবো, মেনু বারের ভেতরে কি দেবো, আরেকটা বক্স দেবো, তাহলে এই বক্সটা এটা উত্তর যে দিবে খেয়াল হবে, উত্তর করে দিবি কি মেনু বারের ভেতরে আরেকটা বক্স দেবো, তাহলে আমি এটা কোথায় বসাবো, এই দেখেন উত্তর আমি এতে বসাবো, উত্তর আমি বিতে বসাবো, উত্তর আমি সিতে বসাবো, এনে বসাবো, উত্তর কি আমি কি ঠিক করে দেব? উত্তর সিতে বসাবো, উত্তর কোনটা, এখন আমি মেনু বারের ভেতরে আরেকটা বক্স দেব, আমি কোথায় বসাবো, এটা হচ্ছে প্রশ্ন, এই বেঁচে শুনছে খুব ভালো করে শুনছে, তুলি বলো তো আচ্ছা উত্তর তো প্রশ্ন করবে পারবে আমি জানি, এ বি সি, উত্তর কি এ বি সি, যে কোনো একটা, উত্তরটা দেবে হচ্ছে উত্তরটা ভাষা উত্তর ভাষা একদম পারফেক্ট ছিল, এবিসি টেক্সট থেকে নাম ইবিজা নাম কোথায় বসাবো বলেন, কোথায় বসাবো, হ্যাঁ কোথায় বসাবো, কোথায় বসাবো, ভাই করছে আপনি বলে কোথায় সবার কেউ দোস্ত নাই, মেনু বারের ভিতরে কোনটা, মুভি মেনু বারের সি, মুভি মেনু বারের শেপ, এনসিটি মেনু বারের ভিতরে আমি একটা বসাই, বুঝতে পারছো, হ্যাঁ ঠিক আছে, তো মাত্র দিলাম লেকচার এক মিনিটে মানে খাতে গেছে, ঠিক আছে, তাহলে বেসিক্যালি এখন আমি যদি মেনু বারের ভিতরে বক্স না বসাই, মেনু বারের ভিতরে টেক্সট বসাই দেই,
পারবো না? পারবে কি পারবো না? পারবো না এখন টেক বসাই দিতে? এখন দেখেন, এই কথা বুঝতে পারছেন? এখন আমি মেনু বারের ভিতরে যদি আমি এখন এখানে কি বসাই দেই, একটা H1 বসাই দেই, ধর এটা একটা লোগো, হ্যাঁ এরকম চলে আসছে। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাবো না, আস্তে আস্তে এটা বান নিছি, বারের ভিতরে কি করছি, একটা লোগো নিছি, তারপর আবার মেনু বার নিছি। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই যে এটা করে ফেলবো। হ্যাঁ, মেনু একদম পুরো মেনু বার রেডি হয়ে যাবে, এটা রেডি হয়ে যাবে, এটা রেডি হয়ে যাবে। আগামী ক্লাসটা আমাদের এত আস্তে আস্তে যাবে না, একটু ফাস্ট যাবে না। অতএব এইটুকু পর্যন্ত যে বুঝতে পারবে, এইটুকু পর্যন্ত যে বুঝতে পারবেন, আগামী ক্লাসে কিন্তু না বুঝলে আমি এত ব্যাখ্যা করে বলতে পারবো না। অতএব এই পুরো ফাইলটা আপনাদেরকে দিয়ে দিতেছি, সুন্দর করে দেখবেন, কেউ কপি পেস্ট করবেন না, সবাই কি করবেন, প্র্যাকটিস করবেন। সবাই কি করবেন, প্র্যাকটিস করবেন, বুঝে যে কোনটা কেন কি কারণে বসছে। ঠিক আছে, এখন আপনাদের লম্বা সময় দিচ্ছি, বাজে কয়টা? 11টা।